বৌমা বৌমা কোথায় গেল সব? আরে ওদিকে আমার বন্ধুর মেয়ে শাইনি এয়ারপোর্টে ফ্লাইট থেকে নেমে গেছে। আজ আমার ছোট ছেলে সূর্যনারায়ণ এনগেজমেন্ট, কিন্তু কাউকে দেখতে পাচ্ছি না কেন? সব গেলে কোথায়? বৌমা বৌমা বাবা আমি এখানে। আরে এত দেরি করছো কেন? বাবা এই মাত্র খবর এলো অভিজিৎ গ্রামের মধ্যে ঢুকেছে। ওসব নিয়ে তুমি চিন্তা করো না, আমি সমস্ত লাইটারদের বলে দিয়েছি বাড়ি চারিদিকে ভালো করে পাহারা দিতে। বাড়ি ভেতরে কেউ যেন ঢুকতে না পারে। পাহারা দিয়ে কি হবে বাবা? গ্রামের সবাই বলাবলি করছে অভিজিৎ আমাকে ছাড়বে না। ছাড়বো না গো, ছাড়বো না। একবার যখন এসে গেছে আর তোমাকে ছাড়বো না। এই তো আমার শাইনি এসে গেছে। কিরে শাইনি, কেমন আছিস? ভালো আছি বৌদি, ভালো আছি। কিন্তু আমার স্বপ্নের রাজকুমারী মনটা এত খারাপ কেন? তাহলে আমাকে কি পছন্দ হয়নি? বাজে কথা বন্ধ করো। শোনো সবাই, আজ আমার ছোট ছেলে সূর্যনারায়ণ এনগেজমেন্ট। এই এনগেজমেন্ট পার্টিতে কলিকাতার ক্লাসিক মিউজিক ব্যান্ড আসছে। আসছে নয়, এসে গেছে। কে আপনি? মানুষ মানুষ সবাইকে আনন্দ দিতে এসে গেছে মানুষ। এই বেশি কথা বলো না, মিউজিক শুরু করো। ওরে বাবা রে, এটা আবার কে রে? আপনি সায়নী দেবী আছেন না? আপনার কপালে তো সমুদ্র রেখা দেখতে পাচ্ছি। হ্যাঁ, আপনার এনগেজমেন্ট হবে কিন্তু বিয়ে তো হবে না। কি বলছেন আপনি? আমি ঠিকই বলছি, মেয়ে তো অপায় আছে। আরে বাজে কথা বন্ধ করো। যে কাজের জন্য এসছো সে কাজটাই আগে করো। ওরে বাবা, এটা আবার কে রে? এ তো দেখছি নাটকের ভিলেন বি আছে রে। বাবা ওদের কথা এত কেন গুরুত্ব দিচ্ছ? এই মিউজিক শুরু করো। তুমি ব্যান্ড নিয়ে এসেছো না ছদ্মবেশী কেউ? ভালোবাসা ভালোবাসা পথে হলো দেরি, প্রথম প্রথম ভুল ভুল তুমি ভুলে। পিকনিকেরই শঙ্খবে ধরা গলু লাগে, বেদের বেদে পেলাম ছুটির ভাগ। পিকনিকেরই শঙ্খবে ধরা গলু লাগে, বেদের বেদে পেলাম ছুটির ভাগ। সন্ন্যাসী রাজা ইলামে মনিহার, সন্ন্যাসী রাজা ইলামে মনিহার, এখনি সুন্দরী ছদ্মবেশী নায়ক আমি আন্টেনি দেরি, ইরাকের রাজা তোমার ডাকনো। ভালোবাসা ভালোবাসা পথে হলো দেরি, প্রথম প্রথম ভুল তুমি তুমি ভুলে সরে। সূর্য এই সূর্য, এই তোর কি হলো বাবা? বাবা আমি বলেছিলাম না বাবা অভিজিৎ আমাকে 5টা দেবে না। না সূর্য না, বাবা আমার তো মারতে আসছে বাবা। না আমি চোখে কিছু দেখতে পাচ্ছি না না। সূর্য বাবা না না না। বাবা আমি তোমার বলেছিলাম না অভিজিৎ গ্রামের মধ্যে ঢুকেছে। ওই ছদ্মবেশী আর কেউ নয়, ও হলো অভিজিৎ রায়। বাবা বলো না বাবা, আমি এখন কি করব? আমার এই পোড়া মুখ নিয়ে আমি কাদের সামনে দাঁড়াবো? ও বৌদি, তুমি বলো না বৌদি, আমি এখন কি করব? তুমি বলো না। চুপ করে আছো কেন? তোমরা কেউ কোনো কথা বলছো না কেন? তোমরা কথা বলো, কথা বলো, কথা বলো। হালদার প্রোডাকশনের বর্ষ সেরা উপহার।
সভ্যতার পাশে শয়তান হাসি মৃত্যু পায় জীবনের ভয় ভালোবাসা খোঁজে প্রেমের ঠিকানা ভূতের বোঝা ভগবান ভয়ে दुनिया में उस दुनिया पर तुझको ढूंढती आई साथी मेरे साथी इस दुनिया में उस दुनिया पर तुझको ढूंढती आई साथी रे तू कहाँ है শিখার জীবন নিভে গেছে জমিদারের একমাত্র মেয়ে হয়েও সারাটা জীবন আমাকে কেঁদে বেড়াতে হবে। আমার জীবন সাথী অভি আমাকে ছেড়ে অনেক দূরে হারিয়ে গেছে গো, আমাকে ছেড়ে অনেক দূরে চলে গেছে। শিখা কেন নদীর পাড়ে একা একা কাঁদছিস? তুই অভির কথা ভুলে যা। ভুলে যাবো? হ্যাঁ। কি করে ভুলে যাবো? অভির স্মৃতি যে আমার চারিদিকে ঘেরা বৌদি, আমি তো অভিকে ছাড়া বাঁচতে পারবো না বৌদি, অভিকে ছাড়া বাঁচতে পারবো না। নদীর পাড়ে বৌদি তুমি শুনতে পাচ্ছ? আবার অভিযোগ আমাকে ডাকছে, বৌদি আমাকে ডাকছে। কেন পাগলামি করছিস? তুই যাই সে ফিরে আসে না, তাছাড়া যে মানুষের জন্য আমাদের পরিবার শেষ হতে বসেছে তার কথাই ভুলে যা। আমি জবাকে ভালোবাসি, আমি জবাকে ভালোবাসি, তাই তোর পথে আমি আজও বসে আছি বৌদি, বসে আছি। থাক ওর পথে বসে থাক, আর বাবা তুমি কথা সারাদিন চিন্তা করো, ঠিক আছে? আমি চলে যাচ্ছি, আর যাওয়ার সময় একটা কথা বলে যাচ্ছি, মনে রাখি প্রেম শুধু কাঁদিয়ে যা। জানি গো জানি, তাই তো আমার চোখের জল শেষ হয়ে গেছে, কিন্তু বুকের যন্ত্রণা যে এখনো শেষ হয়নি বৌদি, বুকের যন্ত্রণা যে এখনো শেষ হয়নি। কথা দিয়েছি তুমি যে মোরে, কথা দিয়েছি তুমি যে মোরে, থাকবে চিরদিন আমার হয়ে, তবে কেন হয় বলো ঘুরে চলে গেলে আমাকে কথা দিয়েছিলে তুমি যে মোরে, কথা দিয়েছিলে তুমি যে মোরে। কে নিভে গেছে শিখা, হারিয়ে গেছে ভালোবাসা, হিরিমেদা পাখি
তবু ছাড়েনি তো আশা। কে কে আপনি? অর্জুন, কি চাই আপনার? চার তো অনেক কিছুই আছে, আপনি কি দেবেন? আমার মতো হতভাগিনী আপনাকে কি দিতে পারে বলুন? একটা জীবনের মূল্য। একটা জীবনের মূল্য? একটা জীবনের মূল্য যা কেউ দেবে না, দিতেও পারবে না, শুধু আপনি দেবেন। আপনি। আমি দেব একটা জীবনের মূল্য? কার জীবনের মূল্য দেব আমি? সোনালী রয়। সোনালি তো মারা গেছে, তাহলে আপনি কে? ভগবান। কিন্তু আপনার কণ্ঠস্বর আমার খুব চেনা, আমার খুব জানা। আমি আপনাকে কোথাও দেখেছি। দেখেছেন তাহলে? আমি সত্যিই বলছি, আপনার চল আপনার কথা আমার সেই অতীতের স্মৃতিগুলোকে মনে করিয়ে দিচ্ছি। আমি আপনাকে কোথাও এই অরণ্যে পর্বতে। এখন মানুষকে মনে রাখা বড়ই কঠিন। ভুলে যাও যে সহজ বাবা। মানে মানে অন্ধমনের জগতে কেউ সুখে সুখে দিন কাটায়, আর কেউ বা ভালোবেসে কেঁদে কুল হারিয়ে চলে যায়। কি বলছেন আপনি? আমি সেই পলাতকায় দেখেছি প্রতিপদে। সব ভেঙে গেলে জোড়া লাগানো যায়, কিন্তু মন ভেঙে গেলে জোড়া লাগানো যায় না। আমার মনের এই অবস্থা আপনি তো কিছু জানলেন জানলেন এই অরণ্যে পর্বতে অন্ধমনের জগতে সেই পলাতকায় দেখেছি প্রতিপদে। কবুতরের কথা তার ঠিকানা রাখি ছবিও আঁকি, কোথা সে জানি না, তবু তারে কথা বলি তার সাথে দাঁড়ান, আপনি যাবেন না? এই গান আমার অভি আমাকে নিয়ে গিয়েছিল। সত্যি করে বলুন না, আপনি কি আমার অভিজিৎ রয়। অভি? অভি তুমি ফিরে এসেছো? আমি জানি গো জানি, আমার অভি আমাকে এত ভালোবাসে, আমাকে ছেড়ে থাকতেই পারবে না। থাকতে পারিনি বলে তো আবার তোমার কাছে ফিরে এলাম। সত্যি? এই শিখা, কতদিন পর এলাম, মনে একটা খুব ইচ্ছা জেগেছে, ইচ্ছাটা পূরণ করতে পারবে? পূরণ করতে পারবো মানে? এ তুমি কি বলছো? তুমি যদি চাও আমি আমার জীবনটাও দিয়ে দিতে পারি। সেটাই তো আমি চাই। কি বলছো তুমি? আরে বললাম কতদিন পর এলাম, কিছু ভালো লাগছে না, চলো না একটু ওই নদীর মোহনায় বেরিয়ে আসি। আমার এই জীবন যৌবন তোমার মাঝে বিলিয়ে দিয়ে চলো আমরা এই মোহনার মাঝে ভেসে যাই। তাহলে রাখো আমার হাতে হাত। বলো হরি হরি বল। কেউ যায় রে বন্ধুর বাড়ি, নাও পাইয়া উজানে, কেউ বসা খাসি দূর থুইয়া ফেরে নো ভাটির গানে, কারো আশার সরি পায় না দেখে নারা, ভালোবাসার মরণ হইয়া কারে কয় ইশারা? একই তুমি আমাকে মেরে নদীতে ফেলে দিলে কেন? বলো হরি হরি বল। শুনতে পাচ্ছ? শুনতে পাচ্ছ শ্মশান যাত্রীর ধ্বনি? হ্যাঁ, কাকে যেন শ্মশানে নিয়ে যাচ্ছে। ওরা কাকে শ্মশানে নিয়ে যাচ্ছে? আমার বোন সোনালীকে। আমার বোন আত্মহত্যা করেছে, ভালোবেসে ওকে পৃথিবী ছেড়ে চলে যেতে হয়েছে। যার সময় একটা চিঠিতে লিখে গেছে, দাদা যাদের জন্য আমি এই পৃথিবী ছেড়ে চলে যাচ্ছি, যাদের জন্য তোকে ছেড়ে আমাকে চিরদিনের মতো চলে যেতে হচ্ছে, তাদেরকে তুই ছাড়বি না। সেই যন্ত্রণা এখন আমার বুকের মাঝে কেঁদে ওঠে রে। তাই তো
তাই তো তোকে আজ নদীর মাঝে এনেছি। আজ তোকে এমন যন্ত্রণা দেবো যে যন্ত্রণা থেকে হাজার হাজার ব্যর্থ প্রেমিক প্রেমিকার বাবা মায়েরা আতঙ্কে শিউরে উঠবে। হ্যাঁ, আজ তোকে এমন যন্ত্রণা দেবো যে যন্ত্রণা দেখে আমার বোনের আত্মা শান্তি পাবে রে। আমি তো কোনো দোষ করিনি, আমি তো শুধু তোমাকে ভালোবেসেছি। এই ভালোবাসাই তোর তো সর্বনাশের কারণ। তাই তো আজ আমার হাতে তোর মরণ। কষ্ট হচ্ছে, যন্ত্রণা হচ্ছে, এই একইভাবে যন্ত্রণা পেতে পেতে আমার বোন আমাকে ছেড়ে চলে গেছে। আমি তো তোকে এত সহজে হারাতে চাই না, আমি তো ভালোবাসি না। কেউ কোনোদিন কারোর প্রেমিকাকে এইভাবে হারিয়ে যেতে দেয়? হারাতে চাই না। বিশ্বাস করো, আমি তোমাকে তিলে তিলে মারতে চাই। ভয় পাচ্ছ? ভয় বোনাই দেখো, এই হাত দিয়ে আমি তোমাকে মেরেছি না? বিশ্বাস করো, এই হাত দুটো ওগো, তুমি আমাকে যত খুশি মারো, কিন্তু তোমার হাতে যে লাগবে এই কষ্ট যে আমি সহ্য করতে পারবো না। मेरी जिंदगी है तू, मेरी खुशी है मेरी जिंदगी है तू, मेरी हर खुशी है। तू है प्यार, तू है जहां, तू ही हंसी है। ओ मेरी जिंदगी तू, मेरी हर खुशी है। ओ मेरी जिंदगी है। আরে মারো না আমাকে, বিশেষ করে আমি এই যন্ত্রণা সহ্য করতে পারছি না। আরে মারো আমাকে। আজ তোকে নদীর মাঝে এনেছি কেন বলতো? আজ তোকে নদীতে ভাসিয়ে দিয়ে বুঝিয়ে দেবো হারানোর কি যন্ত্রণা। আমাকে ছেড়ে যেও না, আমি যে তোমাকে ভালোবাসি। আমি যে তোমাকে ভালোবাসি। কারো ভালো ভাবতে দেখা দিলাম তাকে, কারো ভালো ভাবতে দেখা দিলাম তাকে, সেই স্মৃতি ব্যথা হয়ে ফিরে এলো বুকে। কারো ভালো ভাবতে দেখা দিলাম তাকে, আমি তোমাকে ভালোবাসি। আমি তোমাকে ছেড়ে যেতে পারবো না। ভালোবাসার প্রদীপ থেকে আগুন মনে জ্বলে অপবাদার আঘাত নিয়ে পথে দিলে ঠেলে। ভালোবাসার প্রদীপ থেকে আগুন মনে জ্বলে অপবাদার আঘাত নিয়ে পথে দিলে ঠেলে। চোখে চোখে জল আসে, চোখে চোখে জল আসে, মনের কথা আসেনি তো মুখে। কারো ভালো ভাবতে দেখা দিলাম তাকে, সেই স্মৃতি দেখা হয়ে ফিরে এলো মুখে। কারো ভালো ভাবতে দেখা দিলাম তাকে।
শিখা, এই শিখা কোথায় গেলি রে? আর তো চিন্তা করতে হবে না, বাবা তোর জন্য দারুণ ছেলে দেখেছি। শিখা, এই শিখা। শিখা, এ কি করেছিস তুই? তুই আত্মহত্যা করেছিস কেন? এমন কাজ করলি রে? এই শিখা, কথা বলছি না কেন? কথা বল না, কথা বলছি না কেন? কথা বল, কথা বল, কথা বল। দেখি জমিদারের মেয়ে আত্মহত্যা করেছে? সর্বনাশ! না না, সর্বনাশ নয়, এ তো সাড়ে সর্বনাশ। মনে হয় কোনো ছেলের সাথে লটর পটর করেছে, আর সে বিয়ে করেনি, তাই গলায় দড়ি দিয়ে ঝুলে পড়েছে। চুপ করো, চুপ করো। আমাদের দুঃখের সময় আপনি কাটা গায়ে নুনের ছিটে দিয়েছেন। তাহলে আপনি কি বলে যাচ্ছেন, এটা আত্মহত্যা করেনি? না না, ও আত্মহত্যা করেনি, ওকে খুন করা হয়েছে। কি বলছো কি বাবা? আমি ঠিকই বলছি, আমার মেয়ে মরতে পারে না। ও আমার শিক্ষা শিক্ষা, ও আমার দীক্ষায় দীক্ষা। ও আত্মহত্যা করেনি, ওকে খুন করা হয়েছে। আমার মেয়ে মরতে পারে না, আমার শিক্ষায় শিক্ষা, আমার দীক্ষায় দীক্ষা। বড় লোকেদের বেলায় চাপা পড়ে থাকে, আর গরিবদের বেলায় বুঝি জন্ডিস হয়ে বিস্ফোরণ ঘটে। কি বলছো কি বাবা? শিখা আত্মহত্যা করেনি, ওকে খুন করা হয়েছে। তাহলে ওকে কে খুন করেছে? আমি। কে তুই? ভগবান। কেন এসেছিস এখানে? ওদের বোঝাবই দে। তোর এত বড় স্পর্ধা, তুই আমার মেয়েকে খুন করে আমার নাকে টোকা দাঁড়িয়ে আছিস। তোর ভয় করছে না? ভয় তো করছে, ভয় করছে এই কারণে আপনি মানুষ বলে। কারণ পৃথিবীতে মানুষ একমাত্র জীব যে মানুষ মানুষকেই খুন করে। শিখা কি এমন অন্যায় করেছি তাকে তুমি শেষ করে দিয়েছো? তুমি রাতের সে নীরবতা দেখেছো কি? শুনেছো কি রাত্রির কান্না? বাতাসে বাতাসে বাজে, তুমি দেখেছো কি? নীল আকাশের নিচে ওই পৃথিবী, আর পৃথিবীর পরে ওই নীল আকাশ, তুমি দেখেছো। বৌমা, এখানে আর দাঁড়িয়ে থেকো না, তুমি এখনই যাও, পুলিশকে খবর করো, আর আমি একে দেখে নিচ্ছি। ঠিক আছে বাবা, আমি একটু থানা চলে যাচ্ছি। আমি জমিদার প্রতাপ নারায়ণ, আমার শরীরে বইছে জমিদারি রক্ত। রক্ত আরে মানুষের শোষণ করা হলো আমার কাজ। আপনারা সেই ইংরেজদের আমল থেকে মানুষকে শুধু শোষণ করে যাচ্ছেন, শাসনটাকে দূরে সরিয়ে দিয়ে। তাই তো আমার বোন সোনালীর মৃত্যু সংবাদটা আপনার কান পর্যন্ত পৌঁছায়। তাই আর শাসনটাকে নিজের হাতে তুলে নিয়ে শোষণটাকে দূরে সরিয়ে দিয়ে আমার বোনের মৃত্যুর প্রতিশোধ নিয়ে। শিখা, তুই বেঁচে আছিস মা? হ্যাঁ বাবা, আমি যে এখনো বেঁচে আছি। আমার ভালোবাসার যন্ত্রণার প্রতিশোধ নিতে আমি যে এখনো বেঁচে আছি। আমি যে মৃত্যুর মিথ্যে অভিনয় করেছিলাম, আমি জানি আমার মৃত্যু সংবাদ শুনলে আমি এখানে আসবেই, কারণ ও যে আমাকে ভালোবাসে বাবা। আমি ওকে কেন খুন করেছি জানো? ও যেভাবে হিংস্র হয়ে উঠেছে, ওকে যেদিন আমি খুন করতাম, ও আমাদের পুরো পরিবারকে শেষ করে দিত। তাই ওকে খুন করে আমি আমার দাদার মৃত্যুর প্রতিশোধ নিয়েছি। তুমি ঠিকই করেছো, তুমি ঠিকই করেছো। একবারও জানতে চাওনি কেন তোমার ভালোবাসা এমন হিংস্র হয়ে উঠেছে? একবারও জানতে চাওনি কেন তোমার দাদাকে আমি খুন করলাম? জানো শিখা, তোমার দাদা আমার বোন সোনালীকে বিয়ে করবে বলে প্রতিশ্রুতি দিয়ে এই বাড়িতেই এনেছিল। বলছো তুমি? আর তোমার বাবা তাকে কুকুরের মতো এই বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। বাবা, আর সেই যন্ত্রণায়, সেই লজ্জায়, ঘৃণায় আমার বোন সোনালী আত্মহত্যা করেছে। হ্যাঁ শেখা, সেই খুনের বোঝা তোমার জমিদার বাবা আমার মাথায় চাপিয়ে। তাই তো আমি তোমাদের সামনে আসতে পারি পালিয়ে বেরিয়েছি। জানো শিখা, আজ আমার যাওয়ার সময় হয়ে গেছে। যাওয়ার সময় নিজের জীবন দিয়ে তোমাকে বুঝিয়ে দিয়ে গেলাম হারানোর কি যন্ত্র। শিখা, এই বন্ধুকে একটা বুকে এটা দিয়ে আমি আমার সারা জীবনের যন্ত্রণা
আমার স্বজন হারানোর যন্ত্রণা, আমার ভালোবাসা হারানোর যন্ত্রণা প্রতিশোধ নিলাম শিখা। তুমি আমাকে ক্ষমা করো শিখা, শিখা। তুমি আমাকে ক্ষমা করো না। না না শিখা, সভ্যতার পাশে শয়তান হাসে, মৃত্যু পায় জীবনের ভয়ে, ভালোবাসা খোঁজে প্রেমের ঠিকানা, ভূতের বোঝা ভগবান ভয়ে, ভূতের বোঝা ভগবান। অভি, এই অভি, তুমি কথা বলো অভি। তুমি ছাড়া যে তোমার শিখা বাঁচতে পারবে না, ওকে আমি বুঝতে পেরেছি। নিজের বুকের মধ্যে এত যন্ত্রণা তুমি চেপে রেখেছিলে, তোমার ভালোবাসাকে যে তুমি আঘাত করেছো, আমি যে জানতাম না গো। তুমি আমায় ক্ষমা করো অভি, তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি বুঝতে পেরেছি অভি, আমার বাবাই আমাদের জীবনে শেষ করে দিয়েছে। বাবা, ও বাবা, বাবা তুমি কথা বলো না। বাবা, ও বাবা, ও বাবা, বাবা দেখো না, দেখো না, তুমি তো এটাই চেয়েছিলে বাবা। বাবা আমার ভালোবাসাকে আমি খুন করেছি বাবা, বাবা আমার অভিকে আমি নিজে হাতে খুন করেছি। তুমি খুশি তো বাবা? খুশি তো বাবা? বলো না, বলো না, তুমি করেছো কেন? তুমি খুশি তো? খুশি তো? অভি, অভি, অভি তোমার দেখতে পাচ্ছি না কেন? তুমি কোথায় গেলে? কোথায় গেলে? অভি, অভি তুমি দাঁড়াও, দাঁড়াও। ওই তো, ওই তো আমার অভি, আর অভি না, না, তুমি তো আমার অভি না। আমার অভি কোথায়? অভি, তুমি কথা বলো, কথা বলো, আমি কথা বলো। আমি তো তোমাকে ছাড়া বাঁচতে পারবো না, আমি তো বড় অসহায় অভি। তুমি কথা বলো, কথা বলো। চিরদিনই আধারে কেটে গেল এই জীবন, কেউ তো প্রদীপ হাতে কাছে আসেনি, কেউ তো প্রদীপ হাতে কাছে আসেনি। অভি, সুখের সময় বন্ধু মেলে, দুঃখের সময় নয়, ভালোবাসা শান্তি মেলে, হিংসাতে হয় ক্ষয়। সুখের সময় বন্ধু মেলে, দুঃখের সময় নয়, ভালোবাসা শান্তি মেলে, হিংসাতে হয় ক্ষয়। মনে যে আছে হয় আমরা করবো জয়, মনে যে আছে হয় আমরা করবো জয়, রাগ মধুময়। ওই তরণী আমরা যাবো, আমরা যাবো। সুখের সময় বন্ধু মেলে, দুঃখের সময় নয়, ভালোবাসা শান্তি মেলে, হিংসাতে হয় ক্ষয়। সুখের সময় বন্ধু মেলে, দুঃখের সময় নয়, ভালোবাসা শান্তি মেলে, হিংসাতে হয় ক্ষয়।
মনে দিয়া হয় আমরা করব মনে দিয়া হয় আমরা করব জয় রাজা ওই তরণী আমরা যাব ওই তরণী আমরা যাব ওই তরণী আমরা যাব কোকিলা যায় ওই তরণী আমরা যাব নমস্কার। আমাদের দ্বিতীয় পর্বে দ্বিতীয় নিবেদন মাস্টার হরি সাধন মন্ডল রচিত নির্দেশিত কর্ম গুণে ফল। পারছি না পারছি না পারছি না, না পারছি সংসার চালাতে আর না পারছি সংসারে কোনো কর্তব্য পালন করতে। আমি কি করব, কোথায় যাব, আমি কিছুই বুঝতে পারছি না। বন্ধু এত টেনশন করছো কেন? কি হয়েছে আমাকে খুলে বলো। দেখো বন্ধু, তুমি বিয়ে করোনি, তুমি চাকরি করছো, আর আমি বিয়ে করেছি, আমার কোনো চাকরি নেই। ওই জন্য বন্ধু কথাই বলে নিজে পায়ে দাঁড়িয়ে তবে বিয়ে করা দরকার। ভাবিও করিও কাজ, করিও ভাবিও না। বন্ধু আমি সংসার চালাতে পারছি না, একটা উপায় বলে দাও। বন্ধু আমি তোমাকে 1 লাখ টাকা দিচ্ছি, তুমি এই মুহূর্তে ব্যবসা শুরু করো। না বন্ধু, তোমার কাছে টাকা নিতে পারবো না। কেন বন্ধু? কারণ তোমার ঋণ আমি কখনো শোধ করতে পারবো না। দেখো তুমি আমার ছোটবেলার বন্ধু, তোমার প্রতি আমার একটা বিশ্বাস আছে। তুমি ব্যবসা করে যখন ফুলে ফেপে ধনী হয়ে উঠবে তখন তুমি টাকাটা আমাকে ফিরিয়ে দিও। ঠিক আছে, টাকা আমি নিতে পারি, কিন্তু যখন ফিরিয়ে দেবো তখন কি নিতে হবে? হ্যাঁ বন্ধু নেবো। বন্ধু আর দেরি নয়, এখনই ব্যাংক থেকে 1 লাখ টাকা তুলে নে, তোমার হাতে তুলে দিচ্ছি। তুমি ব্যবসা শুরু করো, আমার সাথে চলে এসো। সাধা পামা নি পামারে কাপানি রে মারে নিসা সারে সারে সানি ধানি দাপা দাপা মা পামা মা পামা পা গাপানি নে দাপা মা ধাপা মা গাপা মা গারে গাপা মা আমার হৃদয় হয়ে কেচে পাশা আমার হৃদয় হয়ে কেচে পাশা ও সুবারি ঝক আমারি অন্তর ও সুবারি ঝক আমারি অন্তর মেরেছে মরণ ভেদিবা আমার হৃদয় হয়ে কেচে পাশা আমার হৃদয় হয়ে কেচে পাশা ওগো ভগবান, আচ্ছা আমি সর্বশান্ত। আমার ছেলেটা দেখতে দেখতে 5 বছর বয়স হয়ে গেল, কিন্তু এখনো মা ডাক শুনিনি। আচ্ছা আবার বলে দিয়েছে নার্সিং থেকে 5 লাখ টাকা না দিলে আমার ছেলের অপারেশন করবে না। বলো না প্রভু, আমি এখন কি করব? আরে কোথায় যাব? তুমি বলে দাও প্রভু, তুমি বলে দাও। বাড়িতে কেউ আছো? আমার বাড়িতে তুমি কে? আমি যে ভিক্ষুক, কতদিন কিছু খাইনি, ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারছি না, তাও না কিছু খেতে আমায়। আমি তোমার কি করে খেতে দেবো? আমি যে সর্বশান্ত। জানো আমার ছেলেটা নার্সিংহোমে ভর্তি আছে গো। তার 5 লাখ টাকা না দিলে অপারেশন করবে না। কেন, তোমার ছেলের কি হয়েছে গো? জানো আজ 5 বছর ও যেদিন থেকে এই পৃথিবীর আলো দেখেছে, ও সেদিন থেকে নার্সিংহোমে ভর্তি আছে গো। আমার কোনোদিন মা বলে ডাকেনি গো। বলো না আজ 5 লাখ টাকা আমি কোথায় পাবো? তুই চিন্তা করছিস কেন? তোর বাড়িটা তো এখন বেঁচে আছে। না, এসব কি বলছো কি? আমার এই বাড়িটা আমি বিক্রি করে দেবো, তাহলে আমার থাকবো কোথায়? আর আমার এই বাড়িটা আমি বিক্রি করতে পারবো না। চলে যাবে ফিরে পাবি না, চলে যাবে ফিরে পাবি না, সময়
না, চলে যাবে ফিরে পাবি না, চলে যাবে ফিরে পাবি না, ফিরে পাবি না, ফিরে পাবি না। আমার এই বাড়িটা আমি বিক্রি করে দেবো। আমার ছেলের জন্য আমি সবকিছু করতে পারবো, কিন্তু এই সময় এই বাড়িটা কিনবে কে? আমি কিনবো। কেন ভিক্ষুক বলে ভরসা পাচ্ছি না? এনে আমি তোকে 5 লাখ টাকা দিচ্ছি, এই টাকাটা নিয়ে তুই তো সন্তানকে বাঁচিয়ে নিয়ে আয়। তবে মনে রাখিস, বাড়িতে ফিরে এসে বাড়িটা আমার নামে লিখে দিবি। ঠিক আছে, এই 5 লাখ টাকা নিয়ে আমি তো চলে যাবো নার্সিংহোমে, আর নার্সিংহোম থেকে ফিরে এসে আমার এই বাড়িটা তো আমার নামে লিখে দেবো। শান্তি, কোথায় গেলে গো? ওগো তুমি এসেছো, এই দেখো না, এই তো 5 লাখ টাকা। এবার আমাদের সোনা ভালো হয়ে যাবে, এবার আমাদের সোনা সুস্থ হয়ে যাবে। শান্তি, তুমি এতগুলো টাকা কোথায় পেলে গো? জানো, এই যে তোমাকে না জানিয়ে আমাদের এই বাড়িটা বিক্রি করে দিয়েছি। আমাদের এই বাড়িটা তুমি বিক্রি করে দিয়েছো গো? ভালো করেছো শান্তি। এই জানো শান্তি, ডাক্তার বাবু বলেছে না, কি বলেছে? আমাদের কোনো টাকা দিতে হবে না গো। বলছো কি? ডাক্তার বাবু না আমাদের সন্তানকে না চিরদিনের মতো ছুটি দিয়ে দিয়েছে। এই শান্তি, ওকে কোলে নাও না শান্তি, তুমি কাঁদছো শান্তি, কেঁদো না, আমাদের সব শেষ হয়ে গেছে, আমি যে হরিশ্চন্দ্র হয়ে গেছি, তুমি শহীদ হয়ে যাও শান্তি, শহীদ হয়ে যাও। এ কি তুমি হাসছো? হাসবো না, তোরা কাঁদছিস বলে তো আমি হাসছি। কেন? মনে পড়ে তুই তোর বন্ধুর কাছে থেকে 1 লাখ টাকা ধার করে নিয়েছিলিস, বলেছিলিস টাকাটা সময় সাপেক্ষে ফেরত দিয়ে দিবি, কিন্তু কিছুদিন আগে তোর বন্ধু রোগ আক্রান্ত হয়ে মারা যায়। তখন তুই হেসেছিলিস, ভেবেছিলিস ওই টাকার ফেরত দিতে হবে না। আরে তোর বন্ধু মারা গেলে আসেনি তোর চোখে 1 ফোঁটা জল, হয়নি তোর কোনো অনুশোচনা, তাই ওই সন্তানকে জানিস ও হলো তোর বন্ধু। আমার সন্তান আমার বন্ধু। আরে তোর বন্ধু তোর সন্তান হয়ে এসে তার সমস্ত ঋণ পরিশোধ করে নিয়ে চলে গেছে। আমার বন্ধুর কাছে আমি 1 লাখ টাকা নিয়েছিলাম, তাকে ফিরিয়ে দিইনি, কিন্তু এসব কথা তুমি জানলে কিভাবে? তাহলে তুমি কে? আমি ক্লান্ত, আমি শান্ত, আমি যে পরম মুগ্ধ, বেদনার ঝুলি ঘুরি যে আমি, বেদনার ঝুলি ঘুরি যে আমি, দুঃখ আমায় পরম ভক্ত, দুঃখ আমায় পরম ভক্ত, আমি ক্লান্ত, আমি শান্ত, আমি যে পরম মুগ্ধ। প্রভু, আমি ভুল করেছি প্রভু, ঋণ করলে ছুটতে হয় আর পাপ করলে ভুগতে হয়, তুমি আমারে ক্ষমা করে দাও। আমার সোনা হারিয়ে গেছে আধার গগনে, কি চেয়ে কি বা পেলাম এই জীবনে, আমার
আমার সোনা হারিয়ে গেছে আধার গগনে। এই জীবনে কর্মগুণে হয় ফল এ কথা নয় বিফল, কর্মগুণে হয় ফল এ কথা নয় বিফল, মহাভাবে হয়েছিস তুই লিপিত, মহাভাবে হয়েছিস তুই লিপিত। বেদনার ঝুলি ঘুরি যে আমি, বেদনার ঝুলি ঘুরি যে আমি, দুঃখ আমায় পরম ভক্ত, দুঃখ আমায় পরম ভক্ত। শোনো, কর্মগুণে ফল হয়, যে যেমন কর্ম করবে তেমন ফল তো পেতেই হবে। দিয়ে কেন কেড়ে নিলে ও গো দয়াময়, মুক্তির পথ দেখাও দিয়ে কেন কেড়ে নিলে ও গো দয়াময়, মুক্তির পথ দেখাও হরি সাধনের বাণী পাপে ভরা ধরণী, হরি সাধনের বাণী পাপে ভরা ধরণী, কৃষ্ণ নামে হও সবাই মত, হরি নামে হও সবাই মত। প্রভু বেদনার ঝুলি ঝুলি ঘুরি যে আমি, দুঃখ আমায় পরম ভক্ত, দুঃখ আমায় পরম ভক্ত। আমি ক্লান্ত আমি শান্ত, আমি পড়াশুনো শেষ হচ্ছে মোবাইল ঘষে, লেখাপড়া সব কিছু দিচ্ছে যে জোশে, যারা সব ভালো তারা কথা গেল, শিক্ষা হচ্ছে যে মাটি। লেখাপড়া না শিখলে হবে যে মরণ, কিন্তু লেখাপড়া বিবাহের কারণ। টুকে টুকে পাস করার চলছে ধরো, টুকে টুকে পাস করার চলছে ধরো। যত পারো তোমরা টুকলি করো, যত পারো তোমরা টুকলি করো। শেষকালে আসে হলে ভালো, শেষকালে আসে হলে ভালো। ফাঁকি দিলে ফাঁকিতে কাটবে রে জীবন, ফাঁকি দিলে ফাঁকিতে কাটবে রে জীবন, ফাঁকি দিলে ফাঁকিতে। আমার নাম মাস্টারমশাই নন্দ, আমার পেছনেই খুব গন্ধ। মন দিয়ে লেখাপড়া করে যেই জন, বড় হয়ে গাড়ি ঘোড়া চড়ে সেই জন। আর বর্তমানে লেখাপড়া করে যে অনাহারে মরেছে। আমার টিপিসিনু করে জীবন কাটে, আমার ভাগ্যে শিখে ছেড়ে না। মানে যেসব ছাত্রছাত্রী আমার কাছে পড়তে আসে তারা কেউ মাইনে দেয় না, তা ওদের বিবেকে কি একটু জং ধরি?
আজ আর ফোনের মাধ্যমে ছাত্রছাত্রী বাবার কাছে হালকাটা কাট পাঠাবো। দেখি প্রথম রাহুলের বাবার কাছে ফোনটা করি। 9731 রাহুলের বাবার কাছে ফোনটা চলে যান। হ্যালো, হ্যালো, রাহুলের বাবা বলছেন? হ্যাঁ আমি রাহুলের বাবা বলছি। আমি মাস্টারমশাই নন্দ বলছি, আমার পিছনেই খুব গন্ধ। হ্যাঁ মাস্টারমশাই বলুন, আমার ছেলে কেমন পড়াশোনা করছে? পড়াশুনো গাছের ছাল, গরু চড়ানো চিরকাল। কেন মাস্টারমশাই আপনি একথা বলছেন কেন? তোমার ছেলে পড়াশুনো হবে, 5 মাস পড়াচ্ছি, 1 মাসে মাইনে দেওয়ার কথা মনে নেই? পড়াশুনো কেমন হচ্ছে গার্জেন হয়ে জানতে চাচ্ছে। কেন মাস্টারমশাই, আমি তো প্রত্যেক মাসে মাইনে পাঠিয়ে দিচ্ছি। দেখো কোন মেয়েকে নিয়ে মধুসূদনপুরে প্রেম করছে, যত সব। দেখি এবার ঝিলিকের মায়ের কাছে ফোনটা করি। 9731 ঝিলিকের মায়ের কাছে ফোনটা চলে যান। হ্যালো, হ্যালো, ঝিলিকের মা বলছেন? হ্যাঁ ঝিলিকের মা বলছি। আমি মাস্টার নন্দ বলছি, আমার পেছনেই খুব গন্ধ। হ্যাঁ মাস্টারমশাই বলুন, আমার মেয়ে আপনার কাছে কেমন পড়াশোনা করছে? তোমার মেয়ের পড়াশুনো হবে, সারা জীবন গরু চড়াবে। কেন মাস্টারমশাই আপনি এই কথা বলছেন? 8 মাস পড়াচ্ছি, 1 মাসে মাইনে দেওয়ার কথা মনে নেই? পড়াশুনো কেমন হচ্ছে গার্জেন হয়ে জানতে যাচ্ছে। কি বলছেন কি? আমি তো প্রতি মাসে টাকা ওর কাছে পাঠিয়ে দিই। দেখো কোন ছেলেকে নিয়ে বকখালি হোটেলে উঠেছে, যত সব। চাকরি পরীক্ষায় ইন্টারভিউটা দিয়েছি, চাকরি হলে তবেই আমি প্রাণে বাঁচি। আবার কথা ফোনটা এলো, দেখি। হ্যালো, হ্যালো, কে বলছেন? হ্যাঁ আপনি কি নন্দবাবু বলছেন? হ্যাঁ আমি মাস্টার নন্দ বলছি, আমার পিছনেই খুব গন্ধ। হ্যাঁ আপনি যে চাকরির ইন্টারভিউ দিয়েছিলেন হ্যাঁ স্যার। আপনি পাস করে গেছেন। হ্যাঁ আগামীকাল হ্যাঁ, কে কুলপি বলছেন? থানায় জয়েন করবেন। আপনি কে বলছেন? আপনি কে বলছেন? হ্যাঁ আপনি কে বলছেন? কে? হ্যাঁ सोल्जर सोल्जर ट्रक करने तो मेरा अपार्टमेंट आ गई। सोल्जर सोल्जर ट्रक करने तो मेरा अपार्टमेंट आ আমি মাস্টারমশাই নন্দ কালকে চাকরি পরীক্ষা জয়েন দেবো, তাই মনে পাই খুব আনন্দ। ঠিক যখনই 5:30টার ভিক্টোরিয়ার বাগানটাতে আর বসে বসে বাদাম চিবাই বন্ধু তো মার অপেক্ষাতে। আর ইচ্ছে ছিল দুজন মিলে মাস্টার প্ল্যান বানিয়ে নেব, কত প্রেমী এলো গেল তুমি এলি না। দেখি বাড়ির ভিতরে ধাড়ি মুড়ি আওয়াজ শোনা যাচ্ছে। আমার মেজাজ গরম হয়ে যাচ্ছে, তর্ক করো না। আমার মেজাজ গরম হয়ে যাচ্ছে, তর্ক করো না। ঠিক যখনই 5:30টার ভিক্টোরিয়ার বাগানটাতে বসে বসে বাদাম চিবাই বন্ধু তো মার অপেক্ষাতে। আর ইচ্ছে ছিল দুজন মিলে মাস্টার প্ল্যান বানিয়ে নেব, কত প্রেমী এলো গেল তুমি এলি না। আমার মেজাজ গরম হয়ে যাচ্ছে, তর্ক করো না। আমার মেজাজ গরম হয়ে যাবে, তর্ক করো না। আমার মেজাজ গরম হয়ে যাবে। বাদাম চিবাতে আমি খুব ভালোবাসি, কিন্তু সেই সময় কেউ যদি তর্ক করে আমি মোটে পছন্দ করি না। নমস্কার নমস্কার নমস্কার, মাই নেম ইজ খাবি বেরা। আমি একজন বিউটিশিয়ান, বিভিন্ন রকম বিউটি পার্লারের কাজ মেয়েদেরকে শিখিয়ে থাকি। এই তো 2 দিন আগে রিম্পা বৌদি বাড়িতে গিয়েছি, রিম্পা বৌদি ভুড়ি সেভ করতে। তা ভুড়ি সেভ করতে গিয়ে দেখি বৌদির ভুড়ি এত চুল তুলে তুলে আমি নাচে হাল। এইভাবে হয়তো ওইভাবে যায়, ওইভাবে তো এইভাবে যায়। এইভাবে ভুড়ুর চুল তুলতে তুলতে তার চোখে চুল তুলে দিয়েছি। 500 টাকা রয়েছে, গিয়েছি 1.5 টাকা ফাইন দিতে হলো। সেখানে আমি ভুরুর কাজ ছেড়ে দিয়েছি, ইদানি হলো মাথার হেয়ারের কাজ ধরেছি। একজন ফোন করে বললো তার মেয়ের বিয়ে কোণে সাজাতে হবে এবং মাথা চুলটা সোজা করতে হবে, কিন্তু আমি অ্যাড্রেস দিয়েছি, কিছুতেই বাড়িটা খুঁজে পাচ্ছি না। রাস্তায় কাউকে দেখতে পাচ্ছি না, কি করি বলুন তো? বলছিলাম কি নন্দবাবুর বাড়ি কোনটা বলতে পারবেন? আমি মাস্টারমশাই নন্দ, আমার পিছনেই খুব গন্ধ। আপনি নন্দবাবু? হ্যাঁ। তাড়াতাড়ি বের করুন, সোজা করে চলে যাবো। আরে একটা মাস্টারমশাই কি কথা বলছি দেখো, আপনি কি বলে যাচ্ছেন? এখান থেকে চলে যান, চলে যান। আরে তাড়াতাড়ি বের করুন, সোজা করে চলে যাবো। আরে আমি কি বের করবো? আপনি কি উল্টো কথা বলছেন? আপনি এখানে চলে যান, দূর হ, দূর হ। আরে আপনি তো ফোন করে বলেন আপনার মেয়ের বিয়ে কোণে সাজাতে হবে এবং মাথা চুলটা সোজা করতে হবে, তাই তো আমি এসেছি। ও মানে আমার বিয়ে হবে, এদিকে চাকরি এদিকে বিয়ে, যার যখন হয় তার এইভাবে হয়। আরে আপনার বিয়ে না, আপনার মেয়ের বিয়ে। ম্যাডাম আপনি ভুল ঠিকানা চলে এসেছেন, আপনি নন্দ ডাক্তারে খুঁজে নন্দ মাস্টার বাড়িতে চলে এসেছেন। ও মাই গড, আমি ডক্টর খুঁজে মাস্টার বাড়িতে চলে এলাম। হ্যাঁ আমি নন্দ মাস্টারমশাই, গ্রামের পাঠশালায় ছেলে মেয়েদের টিউশন পড়াই, কিন্তু কোনো ছাত্রছাত্রী আমার মাইনে দেয় না। কি বলছেন কি? আপনি পড়াশোনা শিখেছেন, কোনো মাইনে দিচ্ছেন না? একটু বাড়িতে আরে কাঁদবেন না, কাঁদবেন না, ঠিক আছে। আমি আপনাকে দুটো প্রশ্ন করবো, আপনি যদি উত্তর দিতে পারেন মনে করো ভালো মাস্টার মশাই, আর সেটা উত্তর দিতে পারেন মনে করো খারাপ মাস্টার মশাই। মাধ্যমিক পাস করতে গেলে নলেজের দরকার হয়, কলেজে পাস করতে গেলে কটা লেজের দরকার হয়। আমি কলেজ পাস করে বসে আছি, আপনি প্রশ্ন করুন, আমি 60 উত্তর দিয়ে যাবো। ঠিক আছে, আমার প্রথম প্রশ্ন হলো পৃথিবী ঘোরে আমরা বুঝতে পারি না কেন? কারণ আমি নেশা করি না বলে। কি হয়েছে? আপনি নেশা করেন না বলে কি করে হলো? যেসব মদখোর মদ গাঁজা খায়, হ্যাঁ মদ গাঁজা খেয়ে প্রচুর নেশা করে ফেলে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তখন তারা আকাশের দিকে চেয়ে দেখে পৃথিবী বোবো করে ঘুরছে। হ্যাঁ আমি নেশা করি না বলে আমি বুঝতে পারি না। ঠিক আছে, আমার দ্বিতীয় প্রশ্ন, সন্ধি বিচ্ছেদ কাকে বলে? সন্ধি বিচ্ছেদ কাকে বলা হয়? স্বামী স্ত্রী বিয়ের পর বাসরাতে গিয়ে
ওই 1 মিনিট ইন্টারেস্টিং এর সময় যদি ঝগড়া করে বিচ্ছেদ হয়ে যায় তখন তাকে বলা হয় সন্ধি বিচ্ছেদ। ঠিক আছে, আমার লাস্ট প্রশ্ন, এটা আমি ইংরেজি দিয়ে করব। বলুন। এরপরে কি? এরপরে বিয়ের পরে কি? বিয়ের পরে ফুল সজ্জা মানে শ্মশানের খাতা গলা। কি বলছেন কি? বলছেন ম্যাডাম আপনি কত ক্লাস পড়েছেন? এই তো 4 এমএ করলাম। পরে আবার এমএ হয় নাকি? আরে আমি করেছি। আপনি তো মৃত্যু পড়া পড়েছেন, ওই তো 5 এ উঠতে পারলেন না। আরে বলবেন না, 5 বছর পাইপ থাকতে 5 এ উঠলাম না। ও আপনি পাইপের ভয়তে 5 এ ওঠেননি। ঠিক আছে, বলছিলাম ম্যাডাম চাঁদ দূরে না লন্ডন দূরে? লন্ডন দূরে। কেন কিভাবে হলো? কিভাবে হলো মানে আমরা ঘর থেকে চাঁদ দেখতে পাই, লন্ডন কি দেখতে পাই, তাই লন্ডন দূরে চাঁদ কাছে। ছোটবেলায় মায়ের কোলে বসে মা ভাতে নাড়ু গালে দিয়ে বলতো এই দেখ সোনা চাঁদ দেখা যাচ্ছে, সেটা আজকে আপনার কাছ থেকে বুঝতে পারলাম। বলি শুনুন, আপনার সাথে তর্ক করে কোনো লাভ নেই, আমার টুকটুকি বৌদি বাড়িতে যেতে হবে, তার বডি মেসেজ চলে যাচ্ছে। বলছিলাম ম্যাডাম আপনি বিউটিশিয়ান, কয়েকদিন পরে আমার কানটা কটকট করছে, পরিষ্কার করে দেবেন? কত টাকা দিতে হবে বলুন, এই মুহূর্তে দিয়ে দিচ্ছি। আয় টাকা লাগবে, তাড়াতাড়ি চলুন। ম্যাডাম সাবধানে পয়সা করবেন, কানে পর্দা যেন ফেটে যায় না। ঠিক আছে, সরে আসুন। আর 2-4টা খোল যদি থাকে বার করে দেবেন। হ্যাঁ সাবধানে পয়সা করুন। ঠিক আছে, সরে আসুন। হ্যাঁ তাড়াতাড়ি কি বার করছেন? আর দেখবেন। ও কান পয়সা যন্ত্রপাতি? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ও সোনা বার করছেন? হ্যাঁ। হ্যাঁ ঠিক আছে, বার করুন বার করুন। ওরে 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 এ তো নাটক করুনি। এই নারকেল কোন দেয় তোমার খোলবের ও কোন? মরে ভাই মরে। তুমি যেরকম মাস্টার সেরকম যন্ত্র। একটু দিন, একটু দিন না, দিন না। কাউকে করছে, কানটাকে অকালে শেষ করবে, কাউকে করছে। বলছিলাম কি কানে দাঁড়িয়ে একটু হা করো, গালে দি। আরে বাবা, ওরে কেন বলবো? এটা হবে? হ্যাঁ এটা দিয়ে কান পরিষ্কার হয়। ঠিক আছে, সরে আসুন। না সাবধানে। আও এ কি আমি দিন তেমনি আ করছেন কেন? না দিলি লাগে না, দিয়েছেন বলে তো আমার লেগেছে বলে আ করছি তো। ঠিক আছে, সরে আসুন। সাবধানে। আও আ আও আ আও আ আপনি করছেন কেন? আপনার থেকে ভয় পাচ্ছি, আপনিও করছেন আমিও করছি। আমার মনে হয় আগের জন্মে আপনি নাক কান গলা সার্জেন ছিলেন। আর কি মানবে না, সরে আসুন। शीशा हुआ दिल टूट जाता আমি টিউশনি বন্ধ করি, এই পার্লারে আসি, এই পার্লারে ঘর ভাড়া মাত্র 500 টাকা, তাই 500 টাকা দেবো আর শুধু এনজয় আর এনজয় করব। আরে কি কথা, তুই পালিয়ে দাঁড় আর পালিয়ে যাবে? আরে কি তুমি এখন পালিয়ে তাতে পালিয়ে যাও? আর কি হয়েছে কি? আর কি হয়েছে মানে পুলিশ রেড করেছে। পুলিশ রেড করেছে? Yes. তাহলে এখানে বেশিক্ষণ থাকা যাবে না, চলো আমরা পালিয়ে যাই। ওই কোথায় পালাবি? জমরার গর্তে। আমি অফিসার নন্দ, আমার পিছনে খুব গন্ধ। বিউটি পার্লার নাম করে মধুচক্র বসিয়ে ছেলে মেয়েদের জীবনটাকে শেষ করে দেওয়া হচ্ছে। আজ নতুন চাকরি পেয়েছি, তোদের কার কোথায় মারবো নিজে জানি না। দেখি ম্যাডাম এদিকে ঘরে দেখি, ম্যাডাম এদিকে ঘরে দেখি। কি মাস্টারমশাই আপনি? দেখি ম্যাডাম আপনি নন্দ ডাক্তার খুঁজে নন্দ মাস্টার বাড়িতে গিয়েছিলেন, আপনি এখানে কি করছেন? আর এখানে কি করছি মানে এটাই তোমার বিউটি পার্লার, এই বিউটি পার্লারের মালকিন আমি। ও বিউটি পার্লার নাম করে মধুচক্র বসিয়ে ছেলে মেয়েদের জীবনটাকে শেষ করে দেওয়া হচ্ছে। আপনার ব্যবস্থা পরে করছে, আগে এটাকে দেখি। দেখি মা প্রচুর পরিশ্রম হয়েছে, প্রচুর কষ্ট হয়েছে। এদিকে তাকাও দেখি মা লক্ষ্মীটি, এদিকে তাকাও দেখি মা এদিকে। কি মাস্টারমশাই আপনি? এ কি আমার ছাত্রী ঝিলিক না? তুই সে আমার কাছে পড়ে 8 মাসের মাইনে দিনই টাকাগুলো নিয়ে কোথায় ঢোকাচ্ছি? হ্যাঁ এই কুত্তার বাচ্চা তোরা যে মেরে হ্যাঁ
এই ছুটে পালালো ওটাকে? ও তো আমাদের পাশের পাড়ে শ্যামল। ও মা, শ্যামলা তুই আমার কাছে পড়তে আসতি না? সাইকেলে করে পড়তে আসতি, ওই সাইকেলের পেছনে কেরিয়া ছোট বলে সামনে রডে করে আসতি, সেই শ্যামল। দুজনে মাস্টার মানি দাও, আমি টাকাগুলো নিয়ে মধু চক্কর ঢালছি। আজ নতুন চাকরি পেয়েছি, তোদের কার কথা মারবো নিজে জানি না। আমার ব্যবসা হবে যেটা আমার মনে জলে যেতে দিন। মনে আগুন জ্বলছে? Yes. এটা কি বলতো? লাঠি। এটা দোকানের লাঠি নয় যে কামড়ে কামড়ে খাবি, এটা অফিসারের লাঠি। আজ নতুন চাকরি পেয়েছি, তোদের কার কোথায় মারবো নিজে জানি না। আমার ব্যবসা হবে যেটা আমার মনে জলে যেতে দিন। ও জ্বালা বড় জ্বালা ছেড়া চটে দেবো যখন লাঠি দিয়ে ঘেটে, দেবো যখন লাঠি দিয়ে ঘেটে। বলছিলাম কি স্যার একটু ম্যানেজ করে নিলে হতো না, আপনার কি লাগবে বলুন না। ম্যাডাম আমি আইনের লোক, আপনি কি করছেন? এখান থেকে দূর হ। আরে ঠিকই তো বলেছে মাস্টারমশাই, একটু দেখুন না যদি ম্যানেজ করা যেত। ঝিলিক, আমি তোর মাস্টারমশাই, তোর শিক্ষাগুরু, তোর কি দেখবো রে? তোর কি দেখবো? হ্যাঁ, তুই বহুত বেড়ে গেছিস না? হ্যাঁ, এসব কি পরেছিস? নারকুলি মাছের মতো ড্রেস। তোর সেই স্কুলের ড্রেস কোথায়? হ্যাঁ, তোকে ম্যানেজ করবো, তোকে ম্যানেজ করতে আমার নতুন চাকরিটা ড্যামেজ করি আর কি। উপরে চিকন চাকন, ভিতরে ছুঁচর কীর্তন। কি বলছেন কি স্যার? বাইরে বিউটি পার্লার নামে বোর্ড ঝুলিয়ে রেখেছেন, বাইরে বিউটি পার্লার আর ভেতরে কি কম্পিউটার পার্লার? যেখানে 12 মাসে টাকা তুই দিলি ঢেলে এখানে। আরে মাস্টারমশাই কেন বুঝতে পারছেন না? এখন আমাদের মডার্ন বয়স, আমরা এখন ডিস্কে যাব, পার্টিতে যাব, এটাই তো এখনকার দিনের ফ্যাশন। আমাদের মডার্ন বয়, ডিস্কো যাবো, পার্টিতে যাবো, এটা আমাদের ফ্যাশন। কেন একটু মায়াপুর যেতে পারি না, নবদ্বীপে যেতে পারি না? সারা পৃথিবীটা পাবে পরিপূর্ণ করছো, পৃথিবীটাকে শেষ করতে, ওই জন্য বলে কলিযুগ শেষ করছিস তুই। হ্যাঁ, তুই কি মনে করছিস তুই ফ্যাশন দেখাচ্ছিস? বেশি ফ্যাশন করিনি, তোর শ্মশানে দেবো। করে খেলে চলে মনে সাথে ফারা উপরে চিকন চাকন, ভিতরে যেখানে বাজা শুনতাম সেখানে 12 মাসে টাকা তুই ঢেলে মানে আমার সাথে গেল এই ফারা পথের কুকুরে বাজার দিয়ে আমার সাথে মানে আমার সাথে গেল এই ফারা পথের কুকুরে বাজার দিয়ে আমার সাথে। ও তুমি জ্বালা বড় জ্বালা ছেড়া সাথে দেবো যখন লাঠি দিয়ে ঘেটে, দেবো যখন লাঠি। মাস্টারমশাই এখন লেখাপড়ার কোনো দাম নেই। যদি লেখাপড়ার দাম থাকতো তাহলে MA BEd করার পরেও শ্বশুর বাড়ি থেকে নেতা ফেলতে হতো না। স্যার আপনার মাছ কেন? মারছেন কেন? আমার টিউশন টাকাটা নিজে ভোগ করে মারছেন কেন? কি বলি, লেখাপড়া কোনো দাম নেই? সবাই কি লেখাপড়া করে চাকরি করার জন্য? ওরা তো শ্বশুর বাড়িকে নেতা ঠেলছে, তোর ভাগ্যে দেখবি ছাতা জুড়বে না। লেখাপড়ার দাম নেই হঠাৎ ছবি দেখে উত্তেজনা বেড়ে যায়। মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ। চুপ চুপ চুপ। সারা কলেজে পড়ে আমি পেছনে পায়খানা লেস তৈরি করেছি, আমার ল্যাঙ্গুয়েজ শেখাচ্ছি? এইসব হঠাৎ প্রসাব করে আমাদের গ্রামের ছেলে নরম মাথা গরম করা হচ্ছে। আজ নতুন চাকরি পেয়েছি, তোদের কার কথায় মারবো নিজে জানি না। নিজের স্বার্থ বুঝতে গিয়ে সমাজে দিচ্ছ মাছ। কি বলছেন কি স্যার? আমি একটা মেয়ে হয়ে সমাজে বাস দিচ্ছি? হ্যাঁ, মাছ দিচ্ছ। বিউটি পার্লার নাম করে মধ্যচক্র বসিয়ে ছাত্রছাত্রী জীবনটাকে শেষ করে দিচ্ছ। এতে সমাজে ডাক্তার, বিজ্ঞানী, ইঞ্জিনিয়ার জন্মাবে। লেখাপড়ার দাম নেই হঠাৎ ছবি দেখে উত্তেজনা বেড়ে যায়। গান ছাপো লেখে বছর হলো আমার সর্বনা নিজের স্বার্থ বুঝতে গিয়ে সমাজে কত ইনকাম দিল আমার এই মন চাই আমি কত ইনকাম দিল আমার এই তুমি জ্বালা বড় জ্বালা ছেড়া সাথে দেবো যখন লাঠি দিয়ে ঘেটে, দেবো যখন লাঠি দিয়ে ঘেটে, দেবো যখন লাঠি। সমস্ত সাক্ষ্য প্রমাণ অনুযায়ী বিউটি পার্লার নাম করে মধ্যচক্র বসানোর অপরাধে বিউটি পার্লার ম্যাডাম এবং আমার ছাত্রীকে আমি গ্রেপ্তার করতে বাধ্য হচ্ছি। আমরা কিছুতে জেলের মধ্যে যাবো না, তাহলে আমাদের মান সম্মান পুরোর সঙ্গে মিশে যাবে। তারা ইন্সপেক্টরে ধর। ম্যাডাম ম্যাডাম আপনি কি করছেন? ম্যাডাম ম্যাডাম আপনি ভুল করছেন। ম্যাডাম আপনি আইনের গায়ে হাত তুলছেন। ম্যাডাম আপনি ভুল করছেন। ম্যাডাম আমি গুলি চালাতে বাধ্য হবো। ম্যাডাম আপনি ভুল করছেন। ম্যাডাম ম্যাডাম আমাকে ছেড়ে দিন। ম্যাডাম ঝিলিক, আমি তোমার মাস্টারমশাই। তুমি আমার কাছে পড়ে 8 মাসের মাইনে দাওনি ঝিলিক, কিন্তু আজ আমার গায়ে হাত তুললে ঝিলিক। তুমি যে আমার গায়ে হাত দিলে না ঝিলিক, আজ আমি আমার পরম পাওনা পেয়ে গেছি ঝিলিক। আজ
আজ আমি আমার ছাত্রীর কাছ থেকে আমার গুরু দক্ষিণা আমি পেয়ে গেছি। ম্যাডাম, 1947 সালে আমাদের ভারতবর্ষ স্বাধীন করেছিল প্রীতিলতা ওয়াদ্দেদার, মাতঙ্গিনী হাজরা, ঝাঁসি রানী লক্ষ্মীবাই। তারা এদেশের নারী হয়ে তারা জীবন দিয়ে ভারতবর্ষ স্বাধীন করেছিল। তারা এক পবিত্র নারী, আর তুমি এক অপবিত্র নারী হয়ে সেই স্বাধীন ভারতবর্ষটা মধুচক্র দেহ ব্যবসা খুলে শেষ করে দিচ্ছ। আর আমি আইনের লোক প্রতিবাদ করতে হয়েছি বলে আপনি আমার গায়ে হাত তুললেন। একটা কথা কান খুলে শুনে রাখুন ম্যাডাম, আপনার পাশে যদি কেউ মধুচক্র বসায় আর আপনার ঘরের মা কিংবা বোন যদি সেই মধুচক্রে যায়, আপনি সহ্য করতে পারবেন? আপনি সহ্য করতে পারবেন না ম্যাডাম, আপনি সহ্য করতে পারবেন না। না স্যার, আমি কিছুই সহ্য করতে পারবো না। টাকার মুখে পড়ে অনেক নিচু কাজ করেছি, অনেক নিচু পথে চলেছি। আপনি আমাকে ক্ষমা করে দিন স্যার, ক্ষমা করে দিন। আজ আমাদের দেশ থেকে শিক্ষা হারিয়ে গেছে, বিবেক মারা গেছে, চেতনা যন্ত্রণায় ছটফট করে পৃথিবীর বুকে ভারাক্রান্ত হয়ে বলছে, মন্দির মসজিদ দিল গুরুদ্বারা হে, আঁখে জিসকি মন্দির মসজিদ দিল গুরুদ্বারা হে, वो देश तुम्हारा है, वो देश हमारा है। जिसकी मंदिर मस्जिद दिल गुरुद्वारा है, आंखें जिसकी मंदिर मस्जिद दिल गुरुद्वारा है, वो देश तुम्हारा है, वो देश हमारा है। আমার বউ খায় বাংলা আমার, আর রাতে দেবে কেশামা, আর প্রতিবাদ করলে বউ কুচের মতো ছাড়ায় ছাড়। দাদা গো, আমার সোনার সংসারটা ভেঙে পুরুষ শ্মশান করে দিল। এ সংসারে কি হলো ও দাদা রে, এ সংসারে কি হলো। ও ভাই বাংলা আমার, রাতে দেবে কেশামা, ও ভাই বাংলা আমার, রাতে দেবে কেশামা, প্রতিবাদ করলে বউ কুচের মতো ছাড়ায় ছাড়। এ সংসারে কি হলো ও দাদা রে, এ সংসারে কি হলো। আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে, আর মেয়েদের হাতে মার খেয়ে মদ্যরা এখন কাঁদে। আমার বউ লক্ষ্মী, আমি তার পেঁচা, আর বউয়ের হাতে মার খেয়ে কত চেঁচাবি চেঁচা। কি বলবো দাদা, আগে স্বামীরা মদ খেয়েছে বউদের মারতো, কি দিনকাল পড়লো রে ভাই। এখন বউরা মদ খেয়েছে স্বামীদের মারছে। তার কারণ মেয়েরা লক্ষ্মীর ভান্ডারে 1200 করে পাচ্ছে, এই কারণে তারা মনে হয় আমাদের মারছে। আর যেসব পুরুষ বউয়ের হাতে মার খেয়ে মুখ বন্ধ করে চুপ করে আছে, আমি তাদেরকে বলছি, তারা কি পুরুষ না কা পুরুষ? আমাকে দেখো, এই তো আমাদের বউ 1 সপ্তাহ আগে গ্লাস বেগে মেরে আমার একটা কান কালা করে দিল। তা বলে কি আমি দুমে গেছি? দুমে গেলে হবে না, আমাদের প্রতিবাদ চালিয়ে যেতে হবে, আমাদের আন্দোলন চালিয়ে যেতে হবে। আজকের বাড়ি আসুক, হয় ও থাকবে নয় আমি থাকবো। বল্টুর বাপ, ও বল্টুর বাপ উপস্থিত। রাইট। আমার তোর বউমা ফের মদ খেয়েছে, মারবে। নো নো নো, আজ বাংলা খেয়ে শুধু ভালোবাসো, তোমার মারবো না, এদিকে এসো। আরে আরে বলছি তো মারবো না, এদিকে এসো। ও বাবা, আর তুমি আমার দিকে এত ভয় পাও কেন? এসো, এদিকে এসো। এই দেখো, তুই মদ খেলে আমার খুব ভয় লাগে। কেন? তুমি খুব মারো। বলছিলাম কি রান্না করেছো? রান্না? হ্যাঁ? তা বাচ্চা থেকে না রান্না করবে। কি হয়েছে, রান্না করোনি? না। সামান্য 2 দিন মদ কা ধরেছি, তুমি রান্না করো? বেরো, বাসে বেরো, তোর স্বামী দরকার নেই, বেরো। এই এটা কি বাবার বাস্তব পেয়েছি? এই বাবা, তুই একদম কথা বলবে না। এই নুনুর খিদা পেয়েছে, দুধ দে। কেন আমি দেবো, তুমি দিতে পারো না? তা আমি দুধ কোথায় পাবো? কেন দোকান থেকে ল্যাকটোজেন 1 কিনে এনে খাইয়ে দাও। ও, এ লেট্টোজিন 1 খাবে আর তুমি 2 খেয়ে ঘুরবে।
কি হয়েছে? আমি ল্যাকটোজেন 2 খাবো এত বড় কথাই বলো। हे प्रभु हे हरि राम कृष्ण जगन्नाथ प्रेमानंद ये क्या हुआ? প্লিজ প্লিজ আমাকে মারবেন না, প্লিজ ক্ষমা করে দাও প্লিজ। ये क्या हुआ? तुझको नहीं जानता, मैं नहीं जानता। ও বাবা, আমার হিন্দির গু মেরিয়ে গেছে। এই দেখো, তোমার আমি এত ভালোবাসি, এরকম খারাপ কথা বলতে পারছি? তোমার ভালোবাসা ছিঁড়ি নিয়ে আর চাঁদনি। বলছিলাম কি, যেগুলো তোমার শিখেছিলাম সব মনে আছে তো? আজ এই বাংলা খেয়ে এসেছি, সেগুলো তোমার ধরবো। কাপা কাটবে। কাপা কাটবো কি বলতে পারছি না। বলছিলাম কি, এই গ্রামের সবথেকে ভালো পুরুষ কে? তোমার বাবা। আর এই গ্রামের সবথেকে খারাপ পুরুষ কে? আমার বাবা। কেন, কিভাবে হলো? তোমার বাবা তোমার জন্মদের সমাজটাকে উজ্জ্বল করে ফেলেছে, আর আমার বাবা আমার জন্মদের সমাজটাকে নরমাল করে ফেলেছে। ও বাবা ধ্যানে পড়েছে। ও বাবা, ও বাবা, বউ করছে ধ্যান, ভিজে যাচ্ছে আমার প্যান্ট। ও বাবা দেখতেছে। ও বাবা রে, যাবো নাই যাবো না। তুই মারবে মারবে না? ও বাবা ইশারা করছে মারবে বলে। এই জায়গাটা কথা বলবো? বলে ফেলো। তুমি এই সাইডটা বাদ দিয়ে এই সাইডে ছাড়ো। কেন, ওই সাইডে কি হয়েছে? ব্যথা। ওই ব্যথার উপর তো মারতে খুব ভালো লাগে। ওই ছানার উপর ছানা দেবে। বলছিলাম কি, এই গ্রামের সব থেকে সুন্দরী, রূপসী, রূপবান কন্যা মেয়েকে? তুমি ছাড়া আবার কে? আরে এই গ্রামের সব ঢেমন ঢেগরা, কীটনাশক বিষ, ইঁদুর মারা বিষে থেকে পয়জন বেই, সেই পুরুষটাকে? আমি ছাড়া আবার কে? ও বাবা রে, ও বাবা, ও বাবা ফের ধ্যানে বয়েছে। ও বাবা, ও বাবা ফের দেখতেছে। ও বাবা রে, যাবো নাই যাবো না। তুই মারবে মারবে না? ও বাবা এ কি কোয়ালিটির মার? ও বাবা, বাবা গো, তুমি ভাইয়ের মাতো না ভাতারের মাতো আমি বুঝতে পারছি না। এই দেখো, তোমার আমি এত ভালো ফের সেই খারাপ কথা বলছি। হ্যাঁ, তোমার ভালোবাসা চিনি নি আর ছাঁচনি। তবে দিদিরা, তোমাদের কাছে একটা কথা বলতে চাই, স্বামীর কথা মতো চলবেন, তাতে আপনাদের মঙ্গল হবে। হ্যাঁ, তোমাদের সবার মঙ্গল হবে গো। কথার উপর কথা, কথার উপর। এই যে কাজ যেইভাবে সেইভাবে করবি, তার বাইরে সাথে গিয়ে তোর ব্যবস্থা আমি করে দেবো। তুই বিন বাজাবি, আমি সাপের মতো। এদিকে এদিকে ননথো গো 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 গো। এই আবার আয় আবার আয় আবার আয় আবার আয় আবার আয়। কোথায় গেল ধরবি? বাজা। প্লিজ প্লিজ আমাকে কামড়াবেন না, প্লিজ প্লিজ কামড়াবেন না, প্লিজ। কামড়ায় না, একটু সহ্য করো না। না, তোমার বীজ আছে, কামড়াবেন না। একটু কামড়ায় না, সহ্য করো না, না। আমার সহ্য ক্ষমতা হারিয়ে ফেলেছি গো। হারিয়ে ফেলেছো? হ্যাঁ। পারবে না? না। তবে দিদিরা, আরো একটা কথা বলতে চাই, স্বামীর গায়ে হাত দেবেন না। স্বামী হলো ভগবান, তার গায়ে হাত দেওয়ার, ভগবানের গায়ে হাত দেওয়ার সমান। আমাদেরকে শিখুন, প্রতিদিন সকালবেলা উঠবেন, এইভাবে হাত জুড়ে করবেন, তার ঘমটা দেবেন, তার এইভাবে প্রণাম করবেন। হ্যাঁ, তোমাদের সবার পুণ্য হবে গো। কথার উপর কথা বলছি, কথা। এই আমার কথা মতো এই সংসার চলে। আগে লক্ষ্মী মানে 700 টাকা দেন, 1200 পান। আমি সেইভাবে এই সংসার সেইভাবে চলবে। তুই অনেকক্ষণ ধরে আমার ছাড়ছিস। আমি কিছু বলছি না। তুই কি জানিস আমি কে? আমি হলাম সুন্দরবনের টাইগার টাইগার। তুই আমার চিন, আমি কি জানিস? আমি লক্ষ্মীকান্তপুরের যেখানে পুরো পুরো দাউ দাউ করে চলে যাবি। প্লিজ প্লিজ, আমি আর কি মারছিলাম, প্লিজ মারবেন না। আমি আর কি মারছিলাম। আর কি মারছে? দাঁতে ঘুষি মারবো। বলি শোনো, কালকে দুপুরবেলা আমার বাড়িতে বিরাট বড় জ্ঞান নিউ পার্টি আছে। সেখানে গ্রামের সমস্ত মহিলা আসবে, বাংলা ইংলিশ পাঞ্চিং করে খাবে। সেখানে তোমার দুটো দায়িত্ব দেওয়া হবে। নাম্বার 1 দায়িত্ব, 2 কেজি বাগদা চিংড়ি, 2 বোতল ঠান্ডা জল, 4 বান্ডিল বিড়ি, 2 প্যাকেট সিগারেট, সঙ্গে থাকবে একটা লাইটার। নাইটার কি হবে? তোমার মুখে আগুন দেয়া হবে। আর নাম্বার 2 দায়িত্ব, যে সমস্ত বৌদিরা বাংলাকে ওভারলোড হয়ে বমি করবে, তাদের সামনে বালতি নিয়ে ধরবে। তাই এটা কি তুমি হোটেলে পেয়েছো? হোটেলে পেয়েছি কি বলতে পারছি না, কালকে করবো। তুমি কি দেখতে চাও আমি কি করতে পারি? কেন, তুমি কি দেখাতে চাও? দেখতে চাও? দেখাও। দেখো। আর কি মারতে হয়েছি না? চলে এতক্ষণ আমার মারতে টাটা করিনি। যেই মার একা পড়ে তো টাটা করে উঠেছি। যুক্তি করলে কি না, যুক্তি ছাড়াবো জানিস, পাঁচি ছিঁড়ে দেবো একেবারে। ঘুঘুর ডিম হয় যুক্তি করে ফেলেছো। হ্যাঁ, শো আগে শো।
ছোট লোকের বাচ্চা চুপ কর। চালা যেখান থেকে সংসার ঢুকে সেখান থেকে অশান্তি আরাম হয়ে গেছে। দাদা তোমরা বলো, বউ যদি 5 দিন ধরে মারে সহ্য করা যায়, আমার দু চোখ যেদিকে যায় সেদিকে চলে যাব, না খেয়ে মরে যাব, কিন্তু এই বাড়িতে আর কখনো ফিরে আসবো না। দাদা তোমাদের ফুলসজ্জা কভার হয়েছে একবার, আমার 2 বার হতে চলেছে। তাহলে আমি কত বড় লাকি ম্যান, আমার ঘরে ঘরে 2 পিস ফ্যান, সেই ফ্যানের হয় আজ যে ফুলসজ্জা করবো, তাই মন করে দাদা আমার প্রথম বউটা মারা যাওয়ার পর আমি দ্বিতীয়বার ফের বিয়ে করতে চলেছি, মানে আমার ঘরে নাবি বউ আসছে। কথায় বলে নাবি বউ মানে জমিদারের সমান। যাই হোক দাদা, আমার প্রথম ফুলসজ্জা হয়েছিল 2017 সালে। সেই ফুলসজ্জা রাত্রে আমরা 2 লোকে খাটের উপরে হেগে ফেলে দিয়েছিলাম। কারণ তার আগের দিন জাতি গেলার পর টকপানটা বেশি গেছিলাম, পেটটা মোচড় দিয়েছিল, তাই 2 লোকে বাথরুমে গেছিলাম। যাই হোক দাদা, প্রথম বউটা মারা যাওয়ার পর নাইবুর সাথে আজ ফুলসজ্জা করছি। আজকেরও আমার ঘরে আসছে, এলে আজকের ওর খবর আছে। বয়স আমার 15-16, দুই চোখে প্রেম টলমলো, নামটা আমার গোলাপি। বুকের মাঝে মাঝে পাপি করি দিলাম, আমার মাঝে মাঝে পাপি করি দিলাম। বয়স আমার 15-16, দুই চোখে প্রেম টলমলো, নামটা আমার গোলাপি। বুকের মাঝে বুকের মাঝে বুকের মাঝে মাঝে পাপি করি দিলাম, আমার মাঝে মাঝে পাপি করি দিলাম, আমার মাঝে মাঝে পাপি। আসুন আসুন বিন্দু মাসি, বাবলু কোলের কাছে আসুন আসুন। এই বুক চাপড়ার সঙ্গে বাবা আমার বিয়ে ঠিক করেছে। বাবাকে কতবার বললাম বিয়ে আমি করব না, বলে না আমার দেখা ছেলের সঙ্গে তোর বিয়ে করতে হবে। আমি বলি কেন? বলে সে ভালো বর, ভালো ঘর, রাস্তার পাশে জায়গা, সব তো ঠিক আছে, কিন্তু ছেলের জায়গা ঠিক আছে কি বাবা সেটা দেখলো না। কি বললি? আমার জায়গা ঠিক নেই, আমার মাথা চুল পেকে সাজাতে পারে, কিন্তু আমার মনটা তো কচি আছে নাকি? বাজে কথা বলবে না, কি হয়েছে বলো। বলছিলাম আজ ফুলসজ্জা রাত, তোমার কাছে অনেক চা পাওয়ার আছে। যেমন? যেমন 1 পিস চুম দাও। 50 টাকা দাও। 1 পিস চুমে 50 টাকা? আরে বাবা 1 পিস চুমে 50, 2 পিস দিলে 100। আশ্বিন শরত পাতে, 1 টাকা নেই হাতে, যদি না চুম দাও দুঃখ নেই তাতে, ঝাড়ার বাড়ি খাবে সাথে। এসো ঝাড়ার বাড়ি, যদি না কপ কপ করে খেতে চাও চুম দেবে, এসো। চুম আমি দেব না। চুম দেবে না? না দেব না। স্বামী স্ত্রী বিয়ে হচ্ছে না, ব্যবসা হচ্ছে। যেটা ভাববে সেটা। চুম দেবে না? না দেব না। ছি 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 রে ননি ছি 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 রে ননি ছি রে ছি রে অন্ত দিল্লি মন দিল্লি আমাকে দিল্লি আমাকে দিল্লি আমাকে দিল্লি আমাকে দিল্লি ছি 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 রে ননি ছি 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 রে ননি। যতই ছেছে করো চুম আমি দেব না। চুম দেবে না? না দেব না। স্বামী স্ত্রী বিয়ে হচ্ছে না, ব্যবসা হচ্ছে। বললাম তো যেটা ভাবছো সেটা নয়। তুমি যখন চুম দেবে না, আজ ফুলসজ্জা রাত, তাহলে আমাকে একটু ডিপ ভালোবাসা দাও। দীপ ভালোবাসা? দীপ ভালোবাসা দেব। দাও। দীপ ভালোবাসা দিলি যে রাস্তার পাশে 5 কাটা জায়গা সেটা আমার নামে লিখে দিতে হবে। যতদিন না বুড়ো দেহ পুড়ে হবে ছাই, ততদিন বুড়ো ভালোবাসার জন্য করবে খাই খাই। তাহলে দাও। মুখ চিনচিন করছে হায় হায় তোমায়, মুখ চিনচিন করছে হায় হায় তোমায়, আমরা দুজন দুজনারে প্রেমের দুনিয়া। তুমি ছুঁয়ে দিলে হায় মন কি যে হয়ে যায়, তুমি ছুঁয়ে দিলে হায় মন কি যে হয়ে যায়, তুমি ছুঁয়ে দিলে হায় মন কি যে হয়ে যায়। আরে চলো, তুমি চুপ খেলে কেন? চুপ খেলে কেন? 30 টাকা দিতে হবে। কি আমার মেয়ে আমার বাড়িতে কেঁদে হলো কেন? যে রক্ত করলাম পাচার, সে রক্ত আমার বাড়িতে কেঁদে খেলো আচার। ওমা ওমা দম বন্ধে মরে যাবি মা, তুই হাত ছড়া মা, হাত ছড়া। ওমা তুই দম বন্ধে হাত ছড়া মা। ওমা তুই কেঁদে গেল, তুই কি হয়েছে? কি হয়েছে মানে? ও বাবা তোমার যাবাই 1.5 মাস হলো আমার ছেলে চলে গেছে। তা তুই আছিস কি করে? কৃষ্ণ কৃষ্ণ হরে হরে নামি বউ, তুই এবার বলে দে বাবার মেয়ে ঢুকবো কার ঘরে? জামাই চলে গেছে, আমি কি হয়েছে? বলি শোনো বাবা, আগে লক্ষ্মী মানে 700 টাকা পেতাম, এখন 1200 পাচ্ছি। আচ্ছা। তাই গ্রামের মেয়েরা বলে আমরা মেয়েরা যখন লক্ষ্মী মানে 1200 টাকা পাচ্ছি, হ্যাঁ। চল একটু ইংলিশ মদ খাই। আচ্ছা। হাই ইংলিশ নেশা হবে, হ্যাঁ। বাংলা খাবো। আচ্ছা। বলে 4-5 বোতল বাংলা কিনেছি। কিনেছি, তার মধ্যে 3 বোতল আমি একা খেয়েছি। হ্যাঁ। এত নেশা হয়ে গেছে তোমার জামা ধরে এত মাই বেজি বাড়ি থেকে চলে গেছে। কুলাঙ্গার, তোকে আমি 10 মাস 10 দিন গর্ভে ধারণ করছি মদকে জামাইকে মারার জন্য। কুলাঙ্গার কি হয়েছে? তুমি আমার গর্ভে দিয়েছিলে, আমার মা ধরেছে।
ও মা, তা তুই মাথা ঠিক নি মা, মাথা ঠিক নি। তুই মদ খেয়ে জামা ধরে মেরেছি, এখন আমার কি করতে হবে? কি করতে মানে 10 কাটা ঘর মধ্যে আজকে তো আমি থাকবো। 10 কাঠা তোর নামে লিখে দিবে মানে? 10 কাঠা আমার নামে লিখে দিতে হবে। বলছিল কচিমা তোমারটা তুমি বুঝি না আমারটা আমি দেখো আমার নামে লিখে দাও। বাবা বলে এই ছাড়ো, এই বাবা, এই ছাড়। ও মা ছাড়, 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 এই ছাড়। টানো, তুমি টানো, টেনে মায়ের ভোগে ঢুকিয়ে দাও। ভালোবাসার জন্য টানুক আর জায়গার লোভে টানুক, নাবি বউ টানতেছে নাকি? টানো, খুব রাইট টান। এই ছাড়, এই ছাড়, মরে যাও। ও মা মরে যাবো রে, ও মা ছাড়, ও মা ছাড়, এই ছাড়। সে জায়গার আছে, কেন কি হয়েছে? সে জায়গাটা ওই পাড়ার নামে লিখে দিয়েছি। ও সর্বনা জায়গা নাকি পাঁটার নামে লিখে দি। তা পাঁটা জায়গা জমি করবে কি? তোরা মানুষ বেঈমান। কি বলছো? বনের পশুকে পরিমালে সে কোনদিন বেঈমানি করতে পারে না। তোরা মানুষ বেঈমান। হ্যাঁ তুইও বেঈমান। কেন? কারণ তুই এক পিস চুন দিলি। ওরে আমার পাঁটা মানুষের মতো মানুষ হয়েছে। খাবো না। পাঁটা মানুষ হয়েছে কেন? ওই পাঁটা কি তোমার বাবা বলে ডাকবে? ডাকবে ডাকবে পাঁটা সবার সামনে তুই আমাকে একবার বাবা বলে ডাকতো। বাবা এটা কি বললো? ও বললো বাবা। দেখ দেখ আমার পাঁটা কেমন মানুষ হয়েছে। ওরে বাবা আমার বুকে, আরে বাবা বুকে। আরে এই যে এটা কি হচ্ছে কি? তুই যেটা দিতে পারিনি সেটা দিচ্ছে। ও কসিমা এই পাঁটা সব কি সমস্ত সম্পত্তি তো পাঁটা পেয়ে যাবে। তার আগে এই পাঁটা আমরা শেষ করে দেবো। বনের পশু পোষ মানায় মানুষ হয় বেঈমান। পাতা কেটে করব কষা খাবো আমরা উড়ান। দ্যাটস অল রাইট। কি তোমার নাবি বউ, তুই আমার চুম দিনি, তুই আমার পাঁটা মেরে মধ্যে খাবি? আমি বেঁচে থাকতে তা কোনদিন হতে দেবো না। তুমি যা আরম্ভ করেছো ওই পাতা মারবো, কষা করবা, দুজনে উড়ান দিয়ে খাবো। বনের পশু পোষ মানায় মানুষ হয় বেঈমান। পাতা কেটে করব কষা খাবো আমরা। আমরা স্বাধীন সরকারিতে পাই অনুদান। আমরা স্বাধীন সরকারিতে পাই অনুদান। বলছেন কচিমা যেটা দুদিন আগে বলে সেটা আজকে করো। এই কি করবি? ওই পাটার মারবার কোষা করবার পাড়ার মেয়েদের না, নিয়ে চল ধর। এই সরে যাও। আমি ব্যাবা করে দেখে যাই শ্বশুর কুলে, আমি ব্যাবা করে দেখে যাই শ্বশুর কুলে, আমি ব্যাবা করে দেখে যাই শ্বশুর কুলে। আমাকে ছেড়ে দিয়ে চলে তোর খাওয়া বলে শ্বশুর কুলে। আমি ব্যাবা করে দেখে যাই শ্বশুর কুলে, আমি ব্যাবা করে দেখে যাই শ্বশুর কুলে। এই তুমি? হ্যাঁ আমি। চি 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 তোমার লজ্জা করছে না? শ্বশুর বাড়িতে পাঁটা সিজে আছো। এই দেখো তোমার হাতে মার খাওয়াচ্ছে, পাঁটা সাজা অনেক লাভ আছে। বাবু জামাই, হ্যাঁ পাঁটা ডাকটা আরো দাও দেখি। ওই পাঁটা ডাক শুনতে চাও? ওই দেখো। কি ভোগ পাঁটা আর দাও? ভোগ ওইটা। বাবা জামাই, হ্যাঁ। তুমি পাঁটা ডাকটা শিখলে কিভাবে? বাবা সিদ্ধিবিড়ি বাজারে তোমার পাঁটার ব্যবসা ছিল। ওরে মা, জামাইকে কে পাঁটা সাজিয়ে জানিস? কে? জামাইকে তো আমি পাঁটা সাজিয়ে রেখেছি। ও তাহলে এত নষ্ট করা তুমি? অম্বলেতে মিষ্টি দিলি পায়েসেতে নুন। তোদের মতো মেয়েরা হয় ঝোপে ঝাড়ে ফুল। ওবা কি হচ্ছে? আর কি হচ্ছে কি? ওইতে ভাই ওবা কি হচ্ছে? থাক ওবা থাক। হায় হায় ওবা এই, বল ঝোপে ঝাড়ে ভালো মেয়ে খুন হয়? ও বাবা। হ্যাঁ? যেসব মেয়েরা স্বামী থাকতে পরপুর সাথে প্রেম করে তারা তো খুন হয়। তোর মেয়েরা ঝোপে ফেলে দেবো, তুই কি মনে করছিস? কি হচ্ছে বলি বাবা? শালা একটা চুমচেজি বলে 50 টাকা দিতে হবে। সে কি একটা চুমচে তো 50 টাকা দিতে হবে? গাঁটি 1 টাকা নিয়ে টাকা যেন এনতার মা চুল। ঠিক আছে বাবা, শাশুড়ি মা চুম দিচ্ছে না তখন তুমি আমার চুম খেয়ে পয়সা নাও দিনি। না, তোমার চুমকা মানে শুকনো গুইতে চুমকা সমান। কি আছে? তোমার শুকনো গুড় মতো দেখছি। আমার শুকনো গুড় মতন দেখতে, তোমার তাহলে কুকুরের মতন দেখতে। শালা কুকুরের বংশ নাকি রে? কি? আমি কুকুর, তোর মাথায় মারবো মুকুর। এমন স্বামী ডাক্তার কেটে দেবো টুটি। আর আমের গন্ধ শুকে শুকে খেজুর গাছে উঠে। কি কর? বাবা আচ্ছা, আচ্ছা। তুই বিয়ের আগে কি বলেছিলে? কি বলেছিলাম? যে আমার মেয়ে ফজলি আম বলেছিলাম। আর সেই আমের লোভে আমি গাছে উঠে দেখি বলে কেন? এ তো খেজুর গাছ শুধু কাঁটা। অম্বলেতে মিষ্টি দিলি পায়েসেতে নুন। তোদের মতো মেয়েরা হয় ঝোপে ঝাড়ে। এমন স্বামী ডাক্তার কেটে দেবো টুটি। আমের গন্ধ শুকে শুকে খেজুর গাছে উঠে। আমরা স্বাধীন সরকারিতে পাই অনুদান। আমরা স্বাধীন সরকারিতে পাই অনুদান। ব্যাবা করে আমি ব্যাবা করে আমি। বাবা জামাই তুমি তাহলে শ্বশুরের সঙ্গে যুক্তি করে জায়গা জমির ভাগ নিতে এসেছো? আমি থাকতে সেটা হতে দিচ্ছি না। না মা, তোমার জায়গার উপর কোনো লোভ নেই মা। তাহলে? তুমি যে 50 টাকা লোকে চুম দিয়ে যাচ্ছ, আমি তোমার 100 টাকা দেবো মা। ওই চুমটা ঘুরিয়ে আমার মারো। যুগের সাথে তাল মিলিয়ে মনে লেগে থাকো। সদনা গাছে শুয়ো পোকা জেলে দেবো। ভুল হয়ে গেছে বলছি তো।
ভুল হয়ে গেছে বাবা, ভুল হয়ে গেছে বাবা। এই শালা বেটা শালা, কি আছে? তুই শালা জামাই হয়ে শাড়ি চুমকাচ্ছিস? আর খেয়েছি? হ্যাঁ খেয়েছিস? মুখ তো বার হয়ে গেছে। শালা প্রথম মোটা মুড়ি খাইছিস ও বাবা, থু থু, হাত দে। ও কি মার, ও বাবা। তোর মদে চাট খা। ও বাবা রে। এই শালা বেটা শালা, ও। সদনে গাছে আগুন জ্বালিয়ে শুভ জানিস? হ্যাঁ। তো শালা শুভ মধ্যে আগুন জ্বালিয়ে দেবো। শূন্য হাতে স্বপ্ন দেখা বেড়া বলো রামকৃষ্ণ গানে লেখে গোড়াইয়ে দেন বলো। এত বড় কথা তুমি বলতে পারলে জামাই? না মা, আমি তোমার বলতে যাবো, তুমি কি বংশের কেউ? তাহলে তুমি আমাকে বললে তুমি তো লক্ষ্মী রানী, তোমার বললে পা ধরে। তাহলে কি আমাকে বললে? না, কোলা ব্যাং তোমার বলি, তোমার আক্কেলের বলছি। যুগের সাথে তাল মিলিয়ে মনে লেগে থাকো। সদনে গাছে শুভ পোকা জ্বালিয়ে দেবো। শূন্য হাতে স্বপ্ন দেখা বেড়া বলো রামকৃষ্ণ গানে লেখে গোড়াইয়ে দেন বলো। আমরা স্বাধীন সংসারেতে পাই অনুদান, আমরা স্বাধীন সংসারেতে পাই অনুদান। ব্যবহার করে আমি পৃথিবী জীবন, ব্যবহার করে আমি। ওরে মা, তোকে আজ বলতে হবে, তুই মদ খেয়ে জমার উপর কেন অত্যাচার করেছিস? জামাই সেই মনে দুঃখে আত্মহত্যা করতে গেছিল, আমি আত্মহত্যার হাত থেকে বাঁচিয়ে নিয়ে আমার সমস্ত সম্পত্তি জামাইকে দিয়ে পাটা সাজিয়ে রেখেছি। বল, মদ খেয়ে জমার উপর কেন অত্যাচার করেছিস আমার কাছে খুলে বল। ঠিকই করেছো। আজকে সামান্য যন্ত্রণা দিয়ে জীবনে তোমার জামাই আত্মহত্যা করতে গিয়েছি। এখানে হাজার হাজার মেয়ে বসে আছে, যদি 100% মেয়ে থাকে তার মানে 70% মেয়ে এই যন্ত্রণা ভোগ করে। প্রত্যেকটা দিন প্রত্যেকটা রাত তাদের সামনে মদ খেয়েছি, তাদের উপর নির্যাতন করে, তারা মুখ বন্ধ করে সহ্য করে যায়, তাদের প্রতিবাদ করা কেউ থাকে না, কারণ তারা মেয়ে বলি। প্রতিবাদী বাবা, আজকে সমাজ নাকি নারী পুরুষ সমান, তাই নারীকে ধর্ষণ হয়, কেন তাদের গলায় দড়ি দেওয়া হয়, কেন তাদের গালে বিষ ছেড়ে দেওয়া হয়, বলতে পারবে না। আর আজকে সামান্য যন্ত্রণা দিয়ে জীবনে তোমার জামাই আত্মহত্যা করতে গিয়েছি। এখানে হাজার হাজার মেয়ে যদি আত্মহত্যা করে তাদের লাশের বন্যা বয়ে যাবে। চুপ করে আছি কেন বাবা, বলো না, বলো না। তুমি ঠিকই বলেছো, আমাকে মেরে বুঝিয়ে দিলে হাজার হাজার নারীর যন্ত্রণা। তোমার অন্যায় অত্যাচারের মাঝখানে এত বিচার ছিল, আজ আমি বুঝতে পারলাম। আরে কি হয়েছে, কি হয়েছে? জঙ্গিং করতেছ না? তাই তো বলি, আমার রক্ত বেইমানি করতে পারে না। আমার রক্ত হলো খুব শক্ত, আমার রক্তে 3 পিস থ্যালাসেমিয়া রুগী বাঁচিয়েছি, তাই আমার নাম মুক্ত। বাবা জামাই বলুন, তোমার প্রথম শাশুড়ি মারা গেল কেন? কেন? আর আমি নাবিবর কাছে চুমকার জন্য কাউ কাউ করছি কেন? তোমার স্বভাবটা খারাপ হয়ে না গেছে। বাবা, তবে শোনো আমার অতীতের কাহিনী। বলুন। বাবা জামাই, আমি মদ খেতাম, মদ খেয়ে রাস্তায় শুয়ে থাকতাম, কুকুরি আমার গালে মুতে দিত। সে কি? মনে ভাবতাম কে যেন আমার গালে ঠানসাপ দিয়ে গেল। বাবারে যেন হরলিক্স দিয়ে গেল। বাবা জামাই, আমি মদ খেতাম বলে তোমার শাশুড়ি মানা সহ্য করতে পেরে আমাকে ছেড়ে পৃথিবী ছেড়ে চিরদিনের মতো চলে গেছে বাবা। তাই মদ নিয়ে সমাজের বুকে একটা কথা বলবো, মদ মানুষের মনুষ্যত্বকে পশুর মতো করে দেয়। মদ খেয়ে কত সোনার সংসার ভেয়ে ছারখার হয়ে গেল, কত মা তার সন্তানকে হারালো, কত দিদি তার ভাইকে হারালো। তাই অনুরোধ করে বলবো, হে আমার ভারতবাসী, হে আমার সোনার বাংলার মানুষ, হে আমার মধুসূদনপুরের মানুষ, আমার কিন্নুমের পিছনে যারা মদ খাচ্ছে তাদেরকে বলছি, মদ খেয়ে আমাদের এই সোনার ভারতবর্ষকে শেষ করে দিও না, শেষ করে দিও না, শেষ করে দিও না। তাই আমরা কেউ চুপ করে থাকবো না, আমরা সবাই মিলে প্রতিবাদ করবো আর বলবো, মদ চাই না দুধ চাই, মদ মুক্ত সোনার বাংলা চাই। এই কে রে? আমি রে। ওরে মা স্বপ্না, পিতা, ওরে বাবা প্রশান্ত, এই, তোদের এই যন্ত্রণা মাঝখানে আজ আমার সংসারটা যেন নতুন করে জন্ম হলো। আজ এই সংসারটা নতুন করে জন্ম দিয়ে আমরা সবাই মিলে জন্মদিন পালন করবো। বাবা ভালো ভালো তোমার দীর্ঘায়ু কামনা করি, আজ এই শুভ দিনে এই মনিহার তোমার কি দিতে পারি? হ্যাপি বার্থডে, হ্যাপি 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 বার্থডে টু ইউ, হ্যাপি 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 বার্থডে। ভালো ভালো তোমার দীর্ঘায়ু কামনা করি, আজ এই শুভ দিনে এই মনিহার তোমার কি দিতে পারি? বাই বাই, হ্যাপি 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 বার্থডে টু ইউ, হ্যাপি 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 বাই বাই। দুটো ছেলে সব আমার চাকরি পেয়েছে, দুটো ছেলে সব আমার চাকরি পেয়েছে, ওই জন্য বুড়ো ভাগে পড়ি পড়েছে, ওই জন্য বুড়ো ভাগে পড়ি পড়েছে। আর ভাই রে ভাই, বড় ছেলে ডাক্তার, ছোট ছেলে মাস্টার, বড় ছেলে ডাক্তারি চাকরি পেয়ে কলকাতা পোস্টিং হয়েছে। পোস্টিং হয়ে ওর মাকে 6 মাসের জন্য ভাগ করে নিয়ে চলে গিয়েছে। ওই
জন্য বুড়োর ভাগে বড়ি পড়েছে, ওই জন্য বুড়োর ভাগে বড়ি পড়েছে। আর ভাই দেখতে দেখতে 5 মাস হয়ে গেল, যতবার ফোন করি ফোনটা শুধু বৌমা ধরে। আমি বললাম ফোনটা বৌমা তুমি ধরছো কেন, তোমার শাশুড়ির কাছে দাও। বৌমা পরিষ্কার বলে দিল শাশুড়ি মার হাতে কাজে রয়েছে, ওই জন্য বুড়োর ভাগে বড়ি পড়েছে, ওই জন্য বুড়োর ভাগে বড়ি পড়েছে। আর ভাই রেগে মেগে আজকে সকালে ফোন করছি, ফোনটা দেখি হঠাৎ বুড়ি ধরেছে। বুড়ি ধরলে আমি বললাম কি ব্যাপার বুড়ি তুমি বাড়ি আসবে না? বুড়ি পরিষ্কার বলে দিল সময় না হলে যাওয়া যাবে না। আমি বললাম সে কি কথা, তবে কি বুড়ি কোনো মেড়ো খোট্টা ধরে নিয়েছে, ওই জন্য বুড়োর ভাগে বড়ি পড়েছে, ওই জন্য বুড়োর ভাগে বড়ি পড়েছে। দুটো ছেলে সব আমার চাকরি পেয়েছে, দুটো ছেলে সব আমার চাকরি পেয়েছে, ওই জন্য বুড়োর ভাগে বড়ি পড়েছে, ওই জন্য বুড়োর ভাগে। দুটো ছেলে, একটা ডাক্তার একটা মাস্টার। বড় ছেলে ডাক্তারি চাকরি পেয়ে কলকাতা পোস্টিং হয়েছে। পোস্টিং হয়ে যাওয়ার পরে ছোট বেটা বললো সেই যখন ভাগাভাগি হয়ে যাচ্ছি ভাগাভাগি করে নি, আর নিল। বড় বেটা ভাগাভাগি করে ওর মাকে 6 মাসের জন্য ভাগ করে নিয়ে কলকাতায় চলে গেল। সেই যে গেল, আমি যতবার বলি তোর মা নিয়ে আয়রা আনে না। আজকের পরিষ্কার বলে দিয়েছি তোর মা যদি না আনিস তোর একদিন কি আমার 35-36 দিন। कर्पूर पाया मन मानी ये पकड़ी हुई दीवानी, कर्पूर पाया मन मानी ये पकड़ी हुई दीवानी। और निसर के सर के और निसर के सर के रख से धर के दिया कभी पर दिया कभी বাবা আমাকে ডাকছো কেন? কি হয়েছে কি বলো, কি সমস্যা হচ্ছে? তোমরা সন্ধ্যা 6টা না বাজে বাজে ঘরে খিল দিয়ে শুয়ে পড়ছো। হ্যাঁ, তোমার শ্বশুর খেলো কি না, ঘুমালো কি না, স্নান করলো কি না দেখেছো? এই তোমার খাটে আর তুমি ঘুমাবে, এই যে তোমার ডোবাতে আর তুমি স্নান করবে, আর তুমি চাষ করতে ভাত খাবে তুমি, এই সমস্যাটা কি হচ্ছে? আমার ডোবায় আমি স্নান করবো? হ্যাঁ, ডোবা আছে, ডোবায় জল আছে, আবার ওই ডোবায় শোল মাছও আছে। শোল মাছে জল ঘোলা করে দিয়েছে, ওই ডোবায় নামা যাবে কি না দেখেছো? না। আমার বিছানা আমি ঘুমাবো? হ্যাঁ, বিছানা আছে, বিছানায় বালিশ আছে, আবার ওই বালিশের তুলো আছে, আবার ওই তুলোর লোভে ওই ঘরে ইঁদুরও আছে। তাহলে ইঁদুরে বালিশের তুলোগুলো ঠিক রেখেছে কি না দেখেছো? না। দেখোনি? না। কচি পশু কোথায় আছে? রেস্টে আছে। হ্যাঁ। বাবা কি হচ্ছে কি বলতো? আরে তোমার জন্য কি আমার গ্রামে মুখ দেখাতে পারবো না? আমার জন্য গ্রামে মুখ দেখাতে পারছি না? না। কাল থেকে গ্রামে পিছন বাড়ি ঢুকবি। দেখো বাবা উল্টো পাল্টা কথা একদম বলবে না। এ তোর মা আনবি না? কি হয়েছে? মা 6 মাস যতদিন না পূরণ হচ্ছে মা আমার কাছে আসছে না। এখনো বলতি তোর মা নিয়ে আয়। আমি এখন বলছি মা আসবে না। এবার কিন্তু আমি তার ঘরে ঢুকে যাবো। কার ঘরে ঢুকবো জরিমানাতে মরে যাবি কিন্তু। এখনো বলতি তোর মা নিয়ে আয়। শোনো বাবা তোমার একটা কথা বলি শোনো, আমরা 2 ভাই চাকরি পাওয়ার পর গ্রামের লোক ডেকে একটা সিদ্ধান্ত করে নিয়েছি যে বাবা মাকে ভাগ করে নেওয়া হোক। তা আমি বলি এই 1 মাস করে ভাগ করলে কি হবে রে? 6 মাস করে ভাগ করে নেওয়া হোক। নিয়েছি 6 মাস করে ভাগ করে, বাবা 6 মাস আমার গায়ে থাকবে, আমার মা 6 মাস দাদার গায়ে থাকবে। আবার 6 মাস করে হয়ে গেলে আমার মা আমার গায়ে চলে আসবে, আমার বাবা আবার দাদার গায়ে চলে যাবে। 6 মাস হয়ে গেলে তোর মা যখন এখানে আইবে আমি তো দাদার কাছে চলে যাবো। হ্যাঁ। ফের 6 মাস পরে আমি তোর কাছে আইবো, তোর মা তো দাদার কাছে চলে যাবে। হ্যাঁ। তাহলে তোর মার সঙ্গে আমার দেখা হচ্ছে কোথায়? লক্ষ্মীকান্তপুর স্টেশনে। বল পথে দেখা করো তাই তো? এ কোন ছালারা ভাগ করে রে? ডাক দেন দেই, কপাতা বয়স হয় দেই, ভাগ জীবন শিক্ষা করে দি। কানের এপারে চড় মারবো না, ও পাতে বল বল করে ধোঁয়া বেরোবে। এখনো বলছি তোর মান নিয়ে আয়। দেখো বাবা 100 বার মা মা করো না, মা এখন আসবে না। তুই মাস্টার? হ্যাঁ। ছাত্র পড়াস? হ্যাঁ। তোর কোনো কমন সেন্স আছে? বেরো বেরো বেরো, সব বেরো। বাবা আমাদেরকে বের করে দিচ্ছ? এই যে তোমার পায়খানার জল তুলে দেখিয়ে দেখবো। পায়খানার জল? হ্যাঁ।
আজ থেকে পায়খানা করবো না। এই যে তোমার কপালে বড় দুঃখ আছে। আমার কপাল দুঃখ? হ্যাঁ। কচি বেটার দিল্লি পেট দি সমাজের জন্য। বাবা অমন কথা বলতে নেই, পাপ হবে, তাহলে আমি মারা যাব। ও তোমার বেলা পাপ হবে আর আমার বেলা আমি বেঁচে আছি। জানি না। বুড়ি 5 মাস কলকাতাতে আমি বেঁচে আছি। জানি না। বেরো বেরো সব বেরো, বেরো সব বেরো। ও গড, ও বাবা, এ কিভাবে ভাগ? বুড়ি আসবে, আমি যাব, আমি যাব, বুড়ি আসবে। আমার জীবনে আর বুড়ির সঙ্গে দেখা হবে না। হবে বলো? হ্যাঁ, ও বাবা কি সব মনে হলো। ও বাবা, বুড়ি এসব খবর কিচ্ছু জানে না। কি হবে না জানি, আজ জীবনে বুড়ির সঙ্গে দেখা হবে। বুড়ি গায়ে ফোন করবো, বুড়ি গায়ে ফোনটা করতে হবে, বুড়ি জানাতে হবে। বুড়ি বুড়ি বুড়ি, হ্যালো, এই ফোনটা ধরো, তুমি ধরো কেন? ফোনটা তোমার শাশুড়ি গায়ে দাও। কি হয়েছে? শাশুড়ি মার হাতে কাজ আছে কেন? তোমার কেন হোটেল খুলবে নাকি? ফোনটা দাও, ফোনটা দাও। দেবে না? এবার কি তাই বিচ্ছিরি বিচ্ছিরি ভাষায় গালাগালি করবো? কি গালাগালি করবো? সেই তো কি, এই তোর মার। পরেরটা বললে মাথা বজ্রাঘাত পড়ে যাবে। দে ফোনটা, দে ফোনটা আগে নে যাচ্ছি সেই কথা বল। নে যা, নে যা, চুপ করে নে। হ্যালো, তুই ঘরে আইবি নি? তুই ঘরে আসিস না, আমি তো ঘুমাতে পারি না। হ্যাঁ, কি হয়েছে? বেটা বলে 6 মাস পরে আইবি? এই তুই বেটার জন্ম দিই না, বেটা তো জন্ম দিতে ঘরে আয়। সময় নাহলে আইবি না? তুই ওইভাবে বলছিস কেন? ছাতু পেপারি ধরি নাই রে। ঘরে আয়, ঘরে আয়। আসবি না? বুড়ি মুখের ওপর বলেই চাইব না। ও বাবা, সব বোনাস হয়ে গেছে। বুড়ি আর আমার সঙ্গে কথা বলবে না। ও বাবা, আমি কোথায় যাবো, কি করবো? বুড়ি শালা শ্যামলির ঘরে ঢুকবো। শ্যামলির ঘরে ঢুকলেও তো 2 ভাইয়ের মিনিমাম 6 মাসের মাইনের টাকা জরিমানা দিতে হবে। হ্যাঁ, ও তো প্রধানের মেয়ে, তো আর তুলোপিট কুলো করে দেবে। দেয় দিক, দেয় দিক। বাবা আমার ভাগ্যরা কি করি দেখো। হয় ওদের 2 বা 6 মাসের মাইনের টাকা জরিমানা দিতে হবে, তা নাহলে দেখবে ওরা 2 ভাই হয় জরিমানা দিচ্ছে, নয় দেখবে কাল সকালে বুড়ি বিধবা হচ্ছে। ঠাকুর, আমি কি দোষ করেছি? তিনি সকালবেলা তুমি আমার স্বামীটাকে তুলে নিলে, একবার আমার কথা ভাবলে না? আমার কি করে চলবে? লোকটা চলে গেছে, তার স্মৃতি আমার বুকে পাঁচা হয়ে আছে। যেমন স্মৃতি জমে আছে, আর তেমনি ঠান্ডা লেগে সর্দি জমে আছে। কোথায় ফেলবো নিজে ঠিক করতে পারি না। রাতের ঘুমোতে পারি না। ভোরবেলা উঠে শ্মশানে চলে এসেছি। শ্মশানে আমার স্বামীর বেদি করা আছে। বেদিতে মালা পরিয়ে দিয়ে যাব, আর এই ধূপ জ্বেলে দিয়ে যাব। ধূপ তো ভালো পাওয়া যায় না, গন্ধ তো ভালো নেই, ওই জন্য মশা মারা ধূপ এনেছি। দেখি মালাটা পরিয়ে দিই, ধূপটা জ্বালিয়ে দিই। ওগো, তুমি কোথায় আছো আমি তো জানি না। তুমি যেখানে থাকো ভালো থাকো। তুমি যেখানে আছো সেখান থেকে আমাকে আশীর্বাদ করো, যে কটা দিন আমি বেঁচে আছি আমি যেন এইভাবে ধরে মেরে খেতে পারি। জিনা নেই জিনা সাথী তেরে বিনা, কত ভালোবাসি তো কি ওরে ও সোনা। দূরে যাবি তবে কেন করলি রে ক্ষত? ভুলে গেলি আমায় জন্মের মতো, ভুলে গেলি আমায় জন্মের মতো, ভুলে গেলি আমায় জন্মের মতো, ভুলে গেলি আমায় জন্মের মতো। মরবো, কিছু করার নেই, মরতে হবে। শ্যামলির ঘরে ঢুকবো বলে কিছু গেটে কি তপন শালা ঢুকে আছে, ঘর খালি না। বাধ্য হয়ে তেল আর কার্ড নিয়ে বেরিয়ে চলে এসেছি ভোরবেলা শ্মশানে। মরবো, কি করবো? যা বুড়ি রে, চলে গেলাম, আমার দেখা হলো না। তোমার কি তোমার কেউ নেই তো? তেল কার্ড একা কেন হয়েছি? আমি ডোম, আমি হরিনামের দল, আমি শ্মশান যাচ্ছি, আমি মরি, আমি সব দেখি যাই চিতাটা সাজিয়ে নি। মৃত্যু খাওয়া হয়েছে না, জানা চিতাটা সাজাই, তেলটা মারি, আগুনটা দিই, শোল পড়ার মতো হোক, গন্ধ মতো হোক, কাঁচা খাবে যায়। এই জন্য বলে কুকুরের জাত।
কুকুর তো কুকুরের মতো ব্যবহার করে যাচ্ছে, চিতাটা সাজানোর সময় দেয়নি। ভালো মানুষগুলো কিভাবে ঝাড় খাচ্ছে দেখো। পুরী মানুষের এই অবস্থা দেখলে জীবনটা হু করে শুধু বলতে পারি না। যা, চিতা সাজানো শেষ। বুড়ি রে বিদায়, আর দেখা হলো না। বেটাদের নিয়ে থাকো, মরে গেলে বুঝতে পারবে আমি কি ছিলাম, কি ছিলাম, কি হলাম। চলে গেলাম। দুটো সরু সরু কাঠ এনে, আর ইয়ে হাতির মতো শরীর, ইয়ে মরবে না আর কি করতে হয়েছে বলে দেন, কি করে দেখি। তোমরা কি ভাবছো কাঠে কম পড়বে? পেট্রোল আনিস তো, তেলের ওপর বেরিয়ে যাবো। কাঠে পুড়লে কষ্ট হবে, ওই বলি বেশি করে পেট্রোল মেরে দেবো, দিয়ে আগুন মেরে দেবো, বোমো করে বেরিয়ে চলে যাবো। হ্যাঁ, এই তেলটা মেরে নি। বলছি তাড়াতাড়ি নিয়ে, তাড়াতাড়ি নিয়ে, মানে ওর হাতে আর টাইম নেই। দেখো দেখো, মৃত্যু সময় কুকুরের ভাষা বুঝতে পেরে যাচ্ছে। যা, কি হবে আর, যা খা, কত খাবি। শিয়াল বলতে কি রে, তোর ছেলেগুলো সব কোথায় গেল? লোক কথায় বলে তোর দুঃখে শিয়াল কুকুর কাঁদবে। আজকের পরিষ্কার প্রমাণ দেখে নাও, আমার একটা ছেলে ডাক্তার, একটা মাস্টার, আমার দুঃখে শিয়াল কুকুর কাঁদছে। তোমরা হাসছো, তোমাদেরও বয়স হোক, তোমাদেরও ছেলে পুলে আছে, বুঝতে পারো, সব সব সময় আসবে, চিন্তা নেই। হাসো এখন, হেসে নাও, ও সব বোনা। সে আগুন আনতে ভুলে গেছি তো, বললাম এর মরার ইচ্ছা নেই। শালা সবে নিজে আগুন আনিনি, এবার কি হবে? চিতায় তেল মেরে তো বসে থাকার কথা। আগুন কি করা যা, হে বাবা, কে বেদি ধূপ দেখেছ তো? ও বাবা, মশা মারা ধূপ দেছে, কি ভালোবাসে দেখো। মারা যায় যাক, মশায় যেন না খায়। কি ভালোবাসা, কেউ কোথাও নেই। এই ধূপ আমি তুলে নেব, কেউ তো জানতে পারছে না। কি করে বাধা দিই বলো দেন? কোথায় আগুনটা দিই বলো দেন? তত্ত্ব কাঞ্চনের মতো শরীর, কোথায় একটু কাটাকুটি নিচে সেখানে আগুনটা দিই। আগুনটা কোথায় দেওয়া যায়, কোথায়? যে জায়গাটাতে গন্ডগোল হচ্ছে আগুন ওখানে দিই। না না, মানুষ যেখানে কাটা সেখানে মলম লাগাতে হবে, না তো মলম কাটা ছাড়বে। তাহলে যেখানে গন্ডগোল সেখানে আগুনটা দেব। বুড়ি রে, চলে গেলাম, আর দেখা হলো না। মেন জায়গায় আগুন দিয়ে দিলাম, এলেও আর দেখতে পাবি না। বিদায়। আগুনে পুড়বে থাকবে না কোনো আগুনে পুড়বে থাকবে না কোনো পড়ে রবে বুড়ি দেওয়া আন্ডারপ্যান্ট। ও যেদিন চলে যায়নি, শুক্রবার হাট ছিল, যাওয়ার সময় একটা আন্ডারপ্যান্ট কিনে দিয়েছিল। ওই আন্ডারপ্যান্টের দড়ি 3 বার গোলায় দড়ি দিয়েছি, ছোট দড়ি বলে মরিনি। কিন্তু আজকে তো মৃত্যু বাঁধা, গায়ে তেল মারা হয়ে গেছে, ঠেকালেই সোনা। যা উড়ি রে, চলে গেলাম। আগুনে পুড়বে থাকবে না কোনো, আগুনে পুড়বে থাকবে না কোনো, পড়ে রবে বুড়ি দেওয়া আন্ডারপ্যান্ট। ও পড়ে রবে বুড়ি দেওয়া আন্ডারপ্যান্ট। ও দাদা, এত ভোরবেলা শ্মশানে কি করছো? কে গো? আমি গো, আমি। তুমি এত ভোরবেলা শ্মশানে কি করতে হবে? ওই তো তোমার পাশে যে বেদি, ও তার স্বামীর বেদি। ধূপটা তুমি দিয়েছো? হ্যাঁ গো দাদা। ও মাই গড, বিশ্বাস করো, ধূপ আনতে ভুলে গেছিল, আগুন আনতে ভুলে গেছে, তোমার ধূপটা তুলে নিয়েছি। তা তুমি
মানুষ গো, মরা কোনো শ্মশানে আসেনি, হরিনাম দল বলে এত আগে এসে শুদ্ধ রোজো। আমি হরিনামের দল? হ্যাঁ। খারাপ বলেন কি? আমি হরিনামের দল, আমি শ্মশান যাত্রী, আমি ডোম, আমি মরি, আমি একা সব। বলো কি দাদা? আগুনটা একটু দিয়ে দাও দেন। তোমার গায়ে আমি আগুন দেবো? নিজের গায়ে আগুন দিতে ভয় পাচ্ছি, দাও না। পুরুষ মানুষ বিয়ে না 6 বছর হা করে বেড়াচ্ছে, তোমার একটা আক্কেল নেই, তোমার গায়ে আগুন দেবো? দাও না। একটা কথা বলবো কি? একটু নেমে এসে না গল্প করি। এই যমরাজের সঙ্গে আলোচনা হয়ে গেছে। বাবা তুই থাকো তো, তুমি নেমে আসো। যাবো? এসো না গো। কাঁচা বিধবা কিভাবে ডাকছে, সহে না যন্ত্রণা। এসো না। যাব কি ভেবে উঠতে পারি না, চিতায় বসে আছি। যাব? এসো না গো। কিভাবে মায়া বাড়াচ্ছে দেখো। হোক মায়া সংসার। যাব? এসো না। কি সুন্দর ডাক। এসো না গো। এসো। সত্যি তোমার মতো মানুষ হয় না। আমি একটা পরের বউ তোমাকে ডেকেছি, তুমি নেমে চলে এলে। আমি কার দুঃখ সহ্য করতে পারি না। দাদা গো তুমি মানুষ নয় গো দাদা, তুমি ভগবান। বলছিলাম তোমার স্বামী মরলো কি করে? আমার কোনো দোষ নেই তো। আমি সন্ধ্যাবেলা সন্ধ্যা দিচ্ছি, আর আমাদের গ্রামের সঙ্গে ঠাকুরপো। এই দাদা দাদা, বলছিলাম কি কাঁচা বিধবা, তো সরে বসো। অনেকটা গ্যাপ ছিল, কখন পূরণ হয়ে গেছে বুঝতে পারিনি। তোমার মেন তার কাটা তো তুমি বুঝতে পারবে কি করে? দাদা গো যা সামনে তা তারও নি আর ফিউচনি সব উড়ে গেছে। তার নি ভিউজ নি কানেকশনটা পাচ্ছ কি করে? মনে হয় তোমার থেকে আর্থিন পাচ্ছি। এই দেখো এরকম করুনি কিন্তু, আমার কিন্তু সুগার, কিন্তু এইভাবে মাটি থেকে আর্থিন নেউনি, আমার মাটির কোনোদিনই নেওয়া যাবে না, আমার মৃত্যু হয়ে যাবে, বিশ্বাস করো। বলো তোমার স্বামী মরলো কি করে? আমি সন্ধ্যাবেলা সন্ধ্যা দিচ্ছি, আর আমাদের গ্রামের সঙ্গে ঠাকুরপো হ্যাঁ পাঁচিলের ওপর থেকে বলতেছি, ও বৌদি রাত 10:30টার সময় কলা বাগানে চলে যাবেন। তোমার কি আছে? তোমার কি আছে? অনেক কলা বাগান ভেঙেছি তো, যন্ত্রণা পাচ্ছি শুনে। বলো। তাই বলি মানুষটা ওইভাবে ডেকে গেল, না গেলে খারাপ ভাববে। বাজে ব্যাপার। আমি কলা বাগানে গিয়েছি, গেছো? আমি তো ঢুকতে পারিনি। হ্যাঁ। আর ঠাকুরপো কোথা ছিল, অন্ধকারে ছুটে এসে জড়িয়ে ধরে সে কি দোল খাওয়া। ইনিংস শুরু। বলো দাদা। তারপরে? তারাই দোল খাই করতেছি। হ্যাঁ তো লোক কার মুখে শুনেছে নাকি দেখেছে আমি জানি না। আমরা কোলা বাগানে দোল খাচ্ছি, আর ফিরে এসে দেখি না ও ঘরের ভেতর কোলায় দড়ি দিয়ে দোল খাচ্ছে। কট অ্যান্ড বোর্ড। বলো তো এটা উচিত হয়েছে কি? না, এভাবে আউট হওয়া উচিত হয়নি। অথচ ওই মানুষটার ভালো ভেবে আমি এই কাজটা করিস। কেন? আমি বলি মানুষ পাশে 5 জন, একটা মানুষের ওরা কত চাপ দেবো। হ্যাঁ, যা দুর্মূল্য বাজার আর কি। হ্যাঁ 5 জন মিলে থাকলে কষ্ট হয় না। কষ্ট হয় না, কিন্তু বুঝলি নি চলে গেল। বোঝে না। বলো। আমার দুঃখের কথা শুনবে? তা বলবে তো। সহ্য করতে পারবে? বাবা আমি পারবো, তুমি বলো। 2খানা গরু পুষিছি। 2খানা গরু? হ্যাঁ। তা কেন পুষতে গেছো বা কেন ওইভাবে? বুঝতে পেরেছি। হ্যাঁ বলো। 2খানা সব পশু। ও জার্সি গরু কিনে বিপদে পড়েছে। আরে আমার 2টো ছেলে। তা ওইভাবে মানুষ বলে? তা বলবে কি করবে? কেন? কি বলবো, আর একটা ডাক্তার একটা মাস্টার হ্যাঁ এমন করে ভাগাভাগি করলে যে জীবনে ওর মার সঙ্গে আর থেকে হবে না। কি সর্বনাশ। ওই জন্য বলি এ জীবন থেকে লাভ নেই, মরে যাওয়া ভালো। তুমি ডেকেছো বুড়ি আসে না? আসে না। ইসি রাধা গোবিন্দ, আর আমি কারো ডেকে ডেকে পাই না। এই কার ডেকেছো তুমি? আমার ডাকো না। অনেকে ইশারা করেছে, কেউ সাড়া দেয়নি দাদা। সে কি? আমি একটা কথা বলবো কি? আজ যদি মেয়ের পেটের মেয়ে হয়ে থাকি, তোমার এই বুড়ির অভাব আমি পূরণ করে দেবো। তুমি জাত বংশের মেয়ে, তুমি জাত বংশের মেয়ে। হ্যাঁ। দাদা কি বলে? কেন? আমার মা তো আমার থেকে আরো চোরা। সে কি? তার মা তো এই কর মরে গিয়েছে। বিরাট ধৈর্য ক্ষমতা। গ্রামে কোনো পুরুষ বলতে পারবে না আমার মা কারো ফাঁকি দিয়ে মরে। সবার উপকার করেছে। সবাই। একদিন আগে বলছে, বলে মা কজন হলে দেখতো। আমি খিস খাতে তো বাদ দিছি, মাথায় মাথায় ধরে দেখ না 17 জন। সে কি? আর খুব মনে ইচ্ছা গো দাদা, আর মার রেকর্ডটা আমি ভেঙে দেবো। পারবে তাই? ওই দেখো আমার তো 15 হয়ে গিয়েছে। তোমার 15 হয়ে গেছে? হ্যাঁ। ভগবান তুমি আছো, তুমি না থাকলে এরকম জিনিস জীবনে আমার জুটে দিতে না।
চিতাতে কি আর আমি এমনি লেবিছি নাকি? আছো তুমি আছো, তোমার চিন্তা করতে হবে দুজন তো। হ্যাঁ। আর কারোর ডেকুনি, আমরা দুই বাপ যাচ্ছি, আমি আর অমলেশও। मतलब नो सत्यादी तू प्यारा मेरा ना तेरी की छुआ ना मेरा मतलब नो सत्यादी तू प्यारा मेरा ना तेरी की छुआ ना मेरा हमको তোমার প্রেমে দে পড়ে যাব আমি এঙ্গে মরে, हमको তোমার প্রেমে দে পড়ে যাব আমি এঙ্গে মরে। বাবা এঙ্গে দেঙ্গে বাবা এসব কি আরম্ভ করেছো কি? চলে যা, এখন মরণ খেলায় মেতে উঠেছি। ময়ে 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 বাবা মা তো এখনো বেঁচে আছে তো? তোর মা বেঁচে আসতো আমার কি? তোর মা বেঁচে আসতো আমার কি? তোরা দুই ভাই 6 মাস করে 12 মাস ভাগ করে নিয়েছি। হ্যাঁ 12 মাসে বছর। এ লোক কি 18 মাসে বছর করবে নাকি? কেন? তা কেন তোরা আমার জন্য 1 মাস রাখবি নি? সাধারণ জ্ঞান নি, তোরা কি করবি করে গেছে, আমি তোর মাসির গায়ে চলে যাচ্ছি। ও কৃষ্ণ তুমি চলে যেও না, তুমি আমার কেরম ডাকতে দেয়, হ্যাঁ হ্যাঁ খাও খাও করতে না। হ্যাঁ পুরো কাকাতুয়া। আমি যাই না তুই যাবি? হ্যাঁ বৌমা বকবে। হেই চল না, দুই বাবু যাই, চল। না যাবনি। আর চল না বাবা বুকের মাঝে বুকের মাঝে বুকের মাঝে জঙ্গিহানা নদী উঠে বান, বুকের মাঝে জঙ্গিহানা নদী উঠে। বাবা তোমার তো বয়স হয়ে গেছে, আমার তো মনে হয় তোমার শ্মশানের সঙ্গে আধার লিঙ্কটা হয়ে গেছে। গেছিল চিত্রগুপ্ত আধার লিঙ্ক করে দিছিল। হ্যাঁ ওদের তো আর ওই কম্পিউটার নেই, ওই জন্য ভুল করে তোর মাসির সঙ্গে করে দিয়েছে। এবার প্যান কার্ড আর জব কার্ডটা করে নেবো। প্যান কার্ড জব কার্ড আধার কার্ড রেশন কার্ড সব করবে। এসে দিনকাল তোমার চলে গেল তবু জ্ঞান হলো না। হরি নাম উঠেছে মাথায়, ঠেকাতে আর পারি না। बिन साजन के जीवन अच्छा नहीं लगता, তুমি বুড়িয়া মে ঘোড়ি দুজনে আকাশে উড়া। बिन साजन के जीवन अच्छा नहीं लगता, তুমি বুড়িয়া মে ঘোড়ি দুজনে আকাশে উড়া। साजन चाहिए प्यार के लिए, चलना चाहिए गुलोना के लिए। বাবা তোর মাসি আর আমি একটু আকাশে উড়বো, লাটাইটা গুলোবি? না না গুলো না, না বললাম তো। জীবনে তো কারোর উপকার করতে শিখিনি, সবসময় শুধু ক্ষতি করার চিন্তা হয়। তুমি গুলোবে? আমি গুলোবো। বাবা এই মেয়েটা বিরাট বাজে, আমি এর থেকে আমার খুব ভয় লাগে। চল চলে যাই। চল। बिन साजन के जीवन अच्छा नहीं लगता, তুমি বুড়িয়া মে ঘোড়ি দুজনে আকাশে। এদিকে এসো, এদিকে এসো, এদিকে। তোমার কি বুড়ো বয়সে ভেমরু দিতে পেতে? এমনি আমার চাপে না, তোদের চেপেতে ছাড়াচ্ছি। দিনকাল তোমার চলে গেল তবু জ্ঞান হলো না। হরি নাম উঠেছে মাথায়, ঠেকাতে আর পারি না। তোমাকে নিয়ে ছান্ন তো লাগিয়ে, তোমাকে নিয়ে ছান্ন তো লাগিয়ে দুরাবো পরা। তো দাদার ফোন কর। কেন? 3 বাপ যাও, তুই বাচ্চা ছেলে ভয় পাচ্ছি। ডাক্তার ফোন কর, ফোন কর। এই শোনো, এই যে বার নিচে বাবা বুড়ো বসে মাথায় মুকুর মেরে বার কুবে দেবো। না বাবা না, না এখনো মারেনি। মারে নে না? হ্যাঁ এই মাঝে মাঝে এমন ভয় দেখায়, মারি বংশের মেয়ে না? তো শাশুড়ি তো শ্বশুরের মাথা মুকুর মেরে মেরে দিয়েছিল। এবার তোর পালা। এখনো বলছি বাবা মার সঙ্গে চলে আয়। মানুষ কে হয় গো তোমার বাবা মা, যৌবনেতে দিচ্ছে হানা, উকি দিচ্ছে প্রেমের টান। বুড়ো বয়সে তোমার যৌবনে হানা? এসো। মনে করতে তুমি কি মনে করতে? এই কি করছিস? এই মারবি আইরে? ছেড়ে মারিসনি মরে যাবে।
বাবা তোমার যৌবনে বিজলি হানা উকি দিয়ে উজ্জ্বল বলে প্রেমে জগৎ চলে উজ্জ্বল বলে প্রেমে জগৎ চলে তাই গেল সম্মান এ আমাদের সম্মান আছে যাবে ঠিক বলেছো হ্যাঁ যাদের আছে তাদের যাচ্ছে হ্যাঁ গো ও মাস্টার ও দাদা ডাক্তার ওদের সম্মান অর্জন করেছে যাচ্ছে তুই চলে এসো দরকার নেই আমাদের নিয়ে যখন আমরা যাবো নি কোনো কথা নেই চলো চলে যাবো চলো বাবা একটা কথা বল শোনো, যা হওয়ার হয়ে গেছে আমাদের ভুল হয়ে গেছে, তুমি এই মুহূর্তে আমাদের সঙ্গে বাড়ি চলো। চলো চলো যাবো না এই যাবো না আর যাবো না। এ বাড়ি গিয়ে কি হবে রে বল, বাড়ি গিয়ে কি হবে? মানুষের জন্মদাতাকে একটা তার পিতা মাতা সঙ্গীদাতা আর স্বামী তার স্ত্রীর স্বামী, এই সংসারে বোঝা বইতে বইতে আমরা এখন ক্লান্ত, এই সময় একটু জলের দরকার একটু ওষুধের দরকার, এই সময় তোরা ভাগাভাগি করে আলাদা করে দিচ্ছিস। হ্যাঁ তোর মার ভাগ করে চলে গেছিস, বল এগুলো কে দেবে? বল কেন ভাগ করছিস বল? বাবা তুমি মাকে এত ভালোবাসো? হ্যাঁ রে বাবা, তোর মাকে যদি না ভালোবাসতাম তোরা পৃথিবীর আলো দেখলি কোথা থেকে? তুই মাস্টার তো দাদা ডাক্তার সব হলি কোথা থেকে? এই আজকের মানুষ তো দুটো সন্তান দিতে চায় না, জিজ্ঞাসা কর কেন বলতো? তারা জানে দুটো সন্তান নিলে শেষ বয়সে ভাগাভাগি করে নেবে আর শেষ বয়সে যত যন্ত্রণাটা পেতে হবে, তাই আর কেউ দুটো সন্তান নিতে চায় না। জানিস বাবা তোদেরকে কত কষ্ট করে মানুষ করেছি, একটা স্কুলের গেটের সামনে গিয়ে দাঁড়িয়ে দেখ এখনকার বাবা মায়েরা তাদের সন্তানদেরকে নিয়ে গিয়ে স্কুলে দিয়ে সারাদিন রোদের ঠাঁই দাঁড়িয়ে থাকে আর তারপর স্কুল শেষ হলে তাদের নিয়ে আবার বাড়িতে আসে, আর সেই সন্তান বড় হয়ে বাবা মার ভাগ করে নিচ্ছে। জানিস বাবা কষ্টটা এই জায়গায় হয়, আমি যখন বাজারের ব্যাগ নিয়ে বাড়িতে আসতাম তোরা তখন ছোট ছিলিস, ছুটতে ছুটতে আসতিস আমার বাবা খাবার নিয়ে এসছে, তোরা এখন সেসব তো ভুলে গেছিস। মাস্টারি ব্যাগটা নিয়ে স্কুলে যাস, যেদিন বাজারের ব্যাগটা নিয়ে বাজারে যাবি আর যেদিন তোর সন্তান হবে সেই দিন বুঝতে পারবি বাবাটা কি বাবাটা কে। জানিস বাবা এখানে যা পুরুষ মানুষ বসে আছে না, এরা জানে যন্ত্রণা কতটা সংসার ধর্মে, তাই তোদের মতো শয়তানদের জন্য আজকের এই যন্ত্রণা, তোদের মতো শয়তানদের জন্য আজকের এই পথে নেমে গেছে। কোনো কথা নেই তোদের, চলে এসো চলে যাবো এসো কোনো কথা এসো না বাবা না, এই তুই পুরি ধরো আর আমি বাবা ধরছি। যাও বলে ওরা পুরো মারছে। আর যাবো না, ফিরে যাবো না রে, আরে যাবো না, আরে যাবো না, চলে যা প্রাণের পাখি চলে যা পিঞ্জর में চলে যা। তোমায় পাবো না জানি শুধু চোখ পানি দিয়ে খাঁচার পাখি সে তো খাঁচায় থাকে না, মনের পাখি মনের মায়া ছাড়ে না, পাখি যায় প্রেমের সমাধি মনের পাখি যায় পাখি যায় আমার পিঞ্জর ভেঙে যায়।